হচ্ছে প্লিজ আস্ক দা হোস্ট টু গিভ ইউর পারমিশন টু রেকর্ড। তারা করতেছে এই যে আমাদের রিমিপুর রেকর্ডিং শুরু করছে। সবাইকে কোহোস্ট করে দেন, যার যে সেটিংস লাগবে সেটা নিয়ে নিতে পারবে। ভালো বুদ্ধি, সবাইকে কোহোস্ট করে দিই। স্যার সবাইকে কোহোস্ট করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। টাইফুরের দুইটা আইডি কেন? কি আপনারা কি লোকজন বাড়ানোর জন্য দুইজন দুইজন করে ঢুকছেন? না স্যার আমি একটা ল্যাপটপ থেকে ঢুকছি আর একটা ফোন থেকে স্যার। টাইফুর দুইজন, রিমি দুইজন, আর দুইজন আমি কি আছে? একটা ল্যাপটপ থেকে স্যার আর একটা ফোন থেকে স্যার। স্যার আপনি স্যার 10 জন চাইছিলেন ক্লাসে, স্যার দেখেন স্যার 13 জন আসছে স্যার। এটা বেশি হলো না স্যার? 15 জন। কেন? ও আমাদের ওই স্যার চলে গেছে, তাহলে 14 জন স্যার। ওকে ওকে ঠিক আছে। এখন দেখেন টাইফুর, আমি আপনাকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখতে বললাম। দেখেন শুধু হোয়াইট বোর্ড অ্যানিমেশন বিক্রি করে $5 করে দেখেন 567 টা সেল করছে। হ্যাঁ, সো আপনি এটা নামান, ভিডিও স্ক্রাইবটা নামায় কিভাবে কাজ করে এটা শিখেন। শিখে আপনার দায়িত্ব হবে সবাইকে গিগের জন্য 1 মিনিট করে একটা ভিডিও বানাই দিবেন, ঠিক আছে? ওকে স্যার। সেটা ফ্রিতে করবেন না, সবার কাছ থেকে চার্জ নেবেন। যারা মনে করবে তাদের গিগে ভিডিও দেওয়া উচিত, এবং আমি রিকমেন্ড করব অবশ্যই ভিডিও দেওয়া উচিত, তারা তাইফুরের কাছ থেকে ভিডিও করে নেবেন। আর যদি কেউ নিজে শিখতে চান যে আমি ভিডিও শিখতে চাই, আমি টাইফুরের কাছ থেকে করাই নিব না, টাইফুর তাকে আপনি এই সফটওয়্যারের ভার্সনটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে স্যার, আমি গুগল ড্রাইভ আপলোড দিয়ে রাখবো, যার যার দরকার শেষে নেবেন, সমস্যা নেই। আজকেই, হ্যাঁ। এখন দেখেন ভিডিও যদি গিগের সাথে থাকে এটা খুবই ভালো জিনিস, খুবই উপকারী জিনিস। তবে সম্রাট না, প্রথমে দেখলে তো সম্রাটের কি তাই না? সম্রাট আমি এক্সপেক্ট করব আপনি ভিডিওটা সরাই দিবেন, কারণ এটা কপিরাইটেড ভিডিও। ওকে, আচ্ছা। আরেকটা কাজ করেন, একটু সবাই কষ্ট করে লিংকগুলো আরেকবার শেয়ার করেন। আমার এই ইয়া বন্ধ হয়ে গেছিল তো, আমার সব লিংকগুলো চলে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখি সম্রাটটা তো আমি দেখছি, মারুফারটা দেখি। হ্যাঁ, ওকে। মারুফার গিগ কই? দেখেন মারুফ, আপনার গিগ তো রেডি হয় নাই। দ্য গিগ ইউ আর লুকিং ফর ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, হিয়ার আর সাম আদার গিগস ইউ মে ফাইন্ড ইন্টারেস্টিং। আপনার গিগ তো রেডি হয় নাই মারুফার। ছবি দিছেন গিগে? দিয়েছি তো, পাবলিশ দিছেন? সাউন্ড হচ্ছে। হ্যাঁ স্যার, পাবলিশও তো দিলাম স্যার। স্যার আমারটা তো দেখাইছে মারুফ আপু, আর কি মারুফ আপু ইয়া করছে, কমপ্লিট করছে স্যার। কি হইছে স্যার? আমি আরেকবার দিচ্ছি স্যার, ওয়েট স্যার। হ্যাঁ আপু আরেকবার দেন। আমার কাছে তো লিংক আসতেছে, যেটা আমি তো আপনার সামনে। স্যার আমি আরেকবার দিচ্ছি স্যার। স্যার, হ্যাঁ বলেন। স্যার একজন করে আপনি যদি চয়েস করে লিংক নিয়ে দেখানো শুরু করেন, তাহলে হয়তো মানে দেখাতেও সুবিধা হবে, আর একজন সলভ হয়ে যাবে। আর এলোমেলো আমরা যদি এভাবে ক্রস করি, আসলে ঠিক কিভাবে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, ভালো কথা বলছেন। আলভি, আপনার গিগ নিয়ে কোনো সমস্যা আছে? কারো লিংক লাগবে না, আমি লিংক চেয়ে নিচ্ছি। আলভি, আপনার গিগ নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। নয়ন দেবনাথ, আপনার গিগ নিয়ে কোনো সমস্যা আছে? নয়ন বলেন, আপনার গিগ নিয়ে কোনো সমস্যা আছে? নয়ন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে কথা বলেন ভাই। ওকে, নয়ন মনে হয় সবার লাস্টে আরেকবার আসা যাবে। ওকে, তানভীর হোসেন কেমন আছেন আপনি? ভালো আছেন? তানভীর হোসেন আছেন? তানভীর হাসান নাই। মারুফা, আপনার গিগটা কই দেন? এবার আপনি সিরিয়ালে আসছেন, আপনার গিগটা তো দিছেন তাই না? এখানে আছে স্যার, আমার গিগটা দেখছেন স্যার? আপনারা দেখুন, দাঁড়ান, সিরিয়ালে আমার গিগ এটা এরকম ঢুকছে কেন? স্যার ওইটা দেখেন স্যার, তাইফুর ভাইটা দেখতে লাগে। আপনার গিগটা এখনো পাবলিশ হয় নাই বা নাই কোনো কারণে, আবার দেখেন। হ্যাঁ, আবার দেন। আমি ট্রাই করতেছি স্যার। আমরা এখন যাচ্ছি হলো
হাওলাদারটা দেখছি। মাহবুবা মুস্তাকি, আপনি কি গিগ করছেন আপু? না স্যার, আমি এখন পর্যন্ত মানে কয়েকবার করতে যাই আবার করে আসছি যে অফিসে থাকি তো। তো আজকে আবার হ্যাঁ। পুরোপুরি দেখে আমি আপনাকে লিংক দিয়ে দেবো অনেক। আচ্ছা, আপনি কি এখন মোবাইলে নাকি ইয়াতে পিসিতে? আমি মোবাইলে স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এমনিতে হাওলাদারটা আমার তো ফাইভের দেখছি। অ্যাকাউন্ট স্যার এগুলো করা। ফাইবারের স্যার ফাইবারে ফাইবার গিগের ভিডিওটা তো দিনে, ওটা স্যার কিভাবে করব স্যার? গিগ ভিডিওটা ফাইবার গিগের ভিডিওটা তাইফুর আজকে ভিডিও স্ক্রাইব, ওই যে স্পার্কল ভিডিও স্ক্রাইব এই সফটওয়্যারটা নামাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। স্পার্কল ভিডিও স্ক্রাইব, এটা হলো সফটওয়্যারটার নাম। হ্যাঁ তাইফুর, স্যার লিংকটা দেন, আমি নামাই স্যার। ভিডিও স্ক্রাইব। ওকে, ফ্যান্টাস্টিক, আপনি নামালে তো আরো ভালো। নামা, আপনারা যে যে পারেন এটা করবেন, স্যার নামাবেন। ডান স্যার। ওকে, আমি দিচ্ছি, দাঁড়ান মারুফ একটু অপেক্ষা করেন। ওকে স্যার। এই সফটওয়্যার থেকে যে কোনো গিগের আর কি ভিডিও ই করা যাবে? হ্যাঁ, এই যে সফটওয়্যারটা দিতেছেন বা তাইফুরকে দিতেছেন, এই সফটওয়্যার দিয়ে কি যে কোনো গিগের জন্য ভিডিও তৈরি করা যাবে? এটা দিয়ে শুধু গিগের জন্য ভিডিও করা যাবে না, এটাতে চাইলে আপনি ভিডিও তৈরি করে আপনি এটা বিক্রি করতে পারবেন ফাইবারে। এই দেখেন, আপনাদেরকে দেখাই, আপনারা একবারে দেখেন না, বারবার দেখেন। এই দেখেন। স্যার এই যে- স্ক্রিন শেয়ারটা দেন স্যার। নাই। আচ্ছা, আমি কি ভিডিও অন করছি নাকি রিমি ভিডিও করতেছে? স্যার রেকর্ডিং করতে রিমি, আপনি কি ভিডিও করতেছেন? না তো স্যার। এই তো আপনি Record রেকর্ডিং করতেছে কে? স্যার আমি রেকর্ডিং শুনছি, তো রিমি করছি। আপু। ওকে, ওকে, ঠিক আছে। রিমি আবার একটু মানে ক্যাচ করতে সময় লাগে। ওকে, দেখেন, এই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, শুধু যদি হোয়াইট বোর্ড অ্যানিমেশন স্যার শিখতে আপনি পারেন। স্ক্রিন শেয়ার কই স্যার? ভাই দাঁড়ান, আমি আসলে আজকে মানে পাগল হয়ে যাচ্ছি, দাঁড়ান। ওকে, ঠিক আছে। যদি শুধু হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখতে পারলে আপনি এরকম নিজে ভিডিও তৈরি করে বিক্রি করতে পারবেন। দেখছেন আলভি এবং সম্রাট বা বাকি যারা ইন্টারেস্টেড, বাট এটার জন্য একটা সফটওয়্যার লাগে, ক্র্যাক ভার্সন। Yes, নরমাল sir. যদি ভার্সন দিয়ে করেন, ওকে, নরমাল যদি আপনি ভিডিও স্পার্কল ভিডিও স্ক্রাইব দিয়ে যদি আপনি করতে পারবেন, কিন্তু তার উপর জলছাপ থাকবে। শুধুমাত্র ক্র্যাক ভার্সন দিয়ে আপনি ফ্রি ভিডিও করতে পারবেন, কোনো জলছাপ থাকবে না, ভিডিওগুলো এরকম সুন্দর আসবে। ক্র্যাক ভার্সনই আছে গুগলে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ক্র্যাক ভার্সন আছে। আর আমি স্যার এগুলো নামাইছিলাম কি ফোনে নামবে নাকি স্যার জাস্ট পিসির জন্য? শুধু পিসি। এই দেখেন, দেখছেন, এটা কিন্তু এই ভিডিও অ্যানিমেশন দিয়ে করে, দেখছেন? জি স্যার। জি স্যার। খুবই সহজ, তো আপনি চাইলে এটা হ্যাঁ বলেন। মানে এটা মোবাইলে মানে ই করা যাবে না, শুধু পিসির জন্য? মোবাইলের মনে ভার্সন নাই মনে হয় version, ঠিক আছে? আচ্ছা। মোবাইলের ভার্সন নাই, শুধু এর ভার্সন আছে। আর আমি যদি নাটোরে থাকতাম তাহলে আমি আপনাদেরকে দিতে পারতাম। এটা আমি যে এফটিপি ইউজ করি সেখানে এটা আছে, কিন্তু আমি এখন এই ঢাকায় থাকার কারণে এটা দিতে পারতেছি না। সো আমি এই জন্য সাজেস্ট করতেছি, বেশি বড় না, 350-400 এমবি মনে হয় সফটওয়্যার, বুঝছেন? তাইফুর আলভি, আপনারা এটা নামায়া যারা যারা ভিডিও করতে চায় সবাইকে ভিডিও করে দিবেন। আর যদি মনে করেন কেউ যদি বলে আমি নিজেই করব, তাকে সফটওয়্যারটাও দিবেন, ঠিক আছে? স্যার গ্রুপে দিলে একটু ভালো হয়, আমরা সবাই নিয়ে নিতে পারি। হ্যাঁ, গুগলে দিলে ভালো হবে। হ্যাঁ, গ্রুপে গ্রুপে, হ্যাঁ গ্রুপে না, গ্রুপে তো সফটওয়্যার দেওয়া যাবে না, সফটওয়্যার লিংক দেওয়া যাবে। না, সফটওয়্যার না স্যার, লিংকটা। ওকে, হ্যাঁ। আর তারপরে সহজ হবে যদি আপনারা মনে করেন যে না, ভিডিও তাকে দিয়ে করাই নেবেন, করে নিতে পারেন। তারপর একটা মিনিমাম সম্মানই রাখবেন 50 থেকে 100 টাকা, ঠিক আছে? বাট বিনামূল্যে করবেন না, বিনামূল্যে করলে মূল্য থাকবে না। ওকে স্যার, আগে শিখি, তারপর সমস্যা নেই, দেবো না। শিখতে 5 মিনিট লাগবে। ওকে স্যার, আমারও সমস্যা নেই। 5 মিনিট লাগছিল, খুবই সহজ। হ্যাঁ, আর এই যে ক্যারেক্টার গুলো দেখতেছেন না, এগুলো কিন্তু স্যার বানাই নিতে হবে না। সফটওয়্যারটার নাম কি? এটার নাম হইছে স্পার্কল ভিডিও স্ক্রাইব। আমি দিছি অলরেডি আপনাদের ইয়াতে জুম চ্যাটে, দেখেন। স্যার ভিডিও তৈরি Okay, করতে কি sir. ডাটা কানেকশন দরকার স্যার? না, কিন্তু এই যে ক্যারেক্টার গুলো কিন্তু নেট থেকে নামাই নিতে হবে, না বুঝতে সেটা পারছেন? আলাদা আলাদা করে মোবাইল ডাটা দিয়ে নামাই নিলাম স্যার, কিন্তু সফটওয়্যারটা চালাইতে গেলে ডাটা কানেকশন লাগলে আবার সমস্যা। না, ক্র্যাক ভার্সন চালাইতে ডাটা কানেকশন লাগবে। ওকে স্যার। ক্র্যাক ভার্সন মানে তো স্যার আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ, বলেন।
স্যার আসলে ওই আমাদের গ্রুপের যারা আছে এরা আমাদের গ্রুপের মেসেঞ্জারে এই লিংক গুলো একটু কপি করে সেন্ড করে রাখবেন, কারণ বাহিরে আছি তো, যার জন্য কোনোভাবে এটাকে রেকর্ডটা রাখতে পারতেছি না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এগুলো সবই আপনার তাইফুর এই সফটওয়্যারটা এখনো নামাই নাই, নামানো হইলে আপনাদের সবাইকে দিয়ে দিবে তাইফুর, ঠিক আছে? দুইটাই গ্রুপেই দিবেন। আর রিমি আপনি ক্লাসের রেকর্ডিংটা দুইটা গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? ইউটিউবে আপলোড করে, ওকে? থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার রেকর্ডিংটা মনে হচ্ছে আমি করতেছি। না আপনারা তো না, রেকর্ডিং করতেছে মেবি রিমি আপু। আমার এখানে যেই দেখাচ্ছে রেকর্ডিং এরই অফ কর আর আবার মানে ওকে ওকে, বাদ দেন। এখন হতে পারে। আমরা ক্লাসে চলে আসি, সময় কম তাড়াতাড়ি। ওকে স্যার। মারুফার গিগে চলে আসছি সবাই। আমি বলি এই কাজটা অবশ্যই করবেন। একজন অন্যজনের গিগে যে এখানে যে লাভ রিঅ্যাক্টটা দিয়ে দিবেন, সেভ টু মাই ফার্স্ট লিস্ট। হ্যাঁ, এটা Okay, sir. হলো গিগ মার্কেটিং এর প্রথম রূপ। আপনারা যদি এটা মানে করেন, মানে লাইক অপশনটা দিয়ে রাখেন, তাহলে হবে কি ফাইবার ধরে নিবে যে আপনার গিগটা আরেকজন পছন্দ করছে, তার পিছনে আপনার গিগটা ভালো। গিগ লিংকটা শেয়ার করব এখানে স্যার? হ্যাঁ, সবার করেন। সবার গিগের লিংকটা শেয়ার করুন। আচ্ছা স্যার ওই যে আচ্ছা স্যার আপনার একটা গিগে ঢোকেন তো একটু স্যার, একটু সময়ের জন্য। ওকে, আচ্ছা আপনার আমার profile- এখনই শেয়ার করতে হবে আলভি, এখনই শেয়ার করতে হবে, এমন কোনো স্যার কথা নাই। আমারটা এটা আগে আপনারা- দেখবেন। আপনারা নিজেরা কিন্তু করে নিতে পারেন। হ্যাঁ বলেন, আমি একটা গিগ আচ্ছা স্যার এই যে আপনার এই গিগে প্রতিটা গিগে যার এই যে ইমপ্রেশন আছে এগুলো কি স্যার একটু নিচে আরো নিচে যান, একটু গিগ ক্লিক করে না আমি সবগুলো যান একসাথে। হ্যাঁ এই যে ইমপ্রেশন এগুলো ইমপ্রেশন মানে হচ্ছে আমার গিগ ফাইবার এত লোককে দেখাইছে। স্যার তাই আমার একটা গিগ তো 156 জনের দেখাইছে, আপনার এর চাইতেও তো বেশি দেখাইছে। আমারে 156, আপনারে 156, আমারে 76 হলে আমার বেশি হয় না কম হয়? না মানে আপনার তো শুধু 76 আর আমার 156। তাহলে আমার কি বেশি হয় না কম হয়? আপনি তো বললেন আমার বেশি হয়েছে, আমার তো কম হয়েছে। মানে আপনার কম হয়েছে স্যার, আমার বেশি। নতুন অ্যাকাউন্টে বেশি হলো কিভাবে বুঝলাম না স্যার। বুঝিনি, এবার বলেন তাইফুর। মানে কই স্যার আপনার তো ওল্ড অ্যাকাউন্ট, তাতেও আপনার ইমপ্রেশন কম, কিন্তু আমার নতুন অ্যাকাউন্টে অতগুলো ইমপ্রেশন হইলো কিভাবে? আপনার নতুন, আপনার 156টা ইমপ্রেশনের মধ্যে আমাদের ইমপ্রেশন আছে মনে করেন 50-60টা, আপনার নিজের ইমপ্রেশন আছে অনেক, আছে না? আর আপনি তো শেয়ার করতেছেন বিভিন্ন জায়গায় অলরেডি মনে হয়। না স্যার না স্যার ওরকম আমাদের গ্রুপ স্যার আমি শেয়ার করি না। হ্যাঁ, তারাও ঢুকছে, সবার ইমপ্রেশনটাই কাউন্ট হবে। বাট আমার গিগ তো আপনারা কেউ দেখেন না, জি স্যার, আপনার তাই গিগ না? এখন পর্যন্ত দেখি নাই স্যার আমরা। কারণ আমার 76টা ইমপ্রেশন, 76টাই বায়ার দেখাইছে ফাইবার, ঠিক আছে? বাইরের কোনো ইমপ্রেশন নেই। আর হলো দ্বিতীয় হয়েছে যে আমি ফাইবারে অত অ্যাক্টিভ থাকি না। আপনার চিন্তা করে দেখেন, লাস্ট কয়েকদিনে কিন্তু আপনারা ফাইবারে অনেক সময় কাটিয়েছেন, অ্যাকাউন্ট খুলছেন, গিগ খুলছেন, ফলে ফাইবার ধরে নিচ্ছে আপনি অ্যাক্টিভ, আমি কিন্তু অ্যাক্টিভ না, ফলে আমার ইমপ্রেশন কমই হবে, ঠিক আছে? আর এটা হলো লাস্ট 30 দিনের। আপনি যদি টোটাল লাস্ট 6 মাসের দেখেন, এটা বাড়তে থাকবে। 1 বছর 2 বছর যদি দেখেন আরো বাড়বে। না সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু স্যার তাহলে আপনি করেন, আমি নতুন যে একটা গিগটা এইমাত্র আপনারে দিলাম ওইটা তো আমি কোথাও শেয়ার করি নাই, ফার্স্ট গ্রুপে দিছি, ওটাও তো স্যার 52টা ইমপ্রেশন আছে স্যার। তাহলে আপনারটা ভালো, গিগ ভালো হয়েছে, ফাইবার অলরেডি শো করতেছে বিভিন্ন লোকজনকে, ওকে? ইমপ্রেশন negative দেখে কিছু কই না। থেকে? আমি তো দেখছি না। এটা এই যে গিগে ক্লিক করলেই দেখতে পাবেন। নতুন গিগ খুলছেন, একটু ধৈর্য ধরেন। বাচ্চা এখনো কান্না করে শিখে নাই, এখনই বাচ্চাদের হাঁটাইবেন নাকি? হ্যাঁ, গিগ বানাইলেন কিছুক্ষণ আগে। তাইফুর, এটা হলো পজিটিভলি না, এটা খুবই পজিটিভ দিক। দ্যাট মিন্স আপনার গিগ ফাইবার মানে লোকজন সার্চ করতেছে এবং আপনার গিগ আসতেছে, ঠিক আছে? ওকে, এটা সেটাই পজিটিভ। পজিটিভলি নিয়েছি স্যার আমি, কই কিন্তু আমি অবাক হইছি, কারণ কই নতুনইতে এতগুলা তো ইমপ্রেশন হওয়ার জন্য আর কি জিজ্ঞেস করছি। গিগটা কোন রিলেটেড তৈরি করছো? প্রথম দিকটা ছিল ওই যে মানে ডিজিটাল মার্কেটিং এর কোয়াইট মানে লোগো আছে না, যে আপনার ফটো বিভিন্ন ধরনের, ওকে আমি যে ওকে, বাংলা আমরা দেখবো photo- আমরা সময় নষ্ট না করি। হ্যাঁ, আমরা দেখবো। ওয়েট, আপনার গিগ আমরা দেখবো। হ্যাঁ, ওকে ওকে। সিরিয়ালে এখন কি আছে? মারুফারটা দেখলাম, মাহবুবা স্যার বলে নাই। স্যার আমারটা ঠিক আছে স্যার? হ্যাঁ, মারুফ ঠিক আছে। ভিতরে যদি স্যার আমার দেখি, গিগটা দিছি স্যার, একটু দেখে আসেন স্যার, আমার গিগটা এখন পর্যন্ত ভিজিট করেন নাই। আর দেখেন নাই আমি- ঠিক মতো। যদিও আমি আপনার ভিতরে দেখি নাই। হ্যাঁ, দেখে নাই। মারুফা দাঁড়ান,
এই যে মাই নেম ইজ মারুফা, হ্যাঁ ভুল স্যার করছি স্ক্রিনশট একটা। একটা বন্ধ করুন, ওই লাইটটা বন্ধ করুন, স্ক্রিন শেয়ার স্ক্রিনশট অন করছি। মাই নেম ইজ মারুফা and I am একসাথে an expert in marketing. কি মার্কেটিং? দিয়ে দিছে। আপনার মোবাইলটা সরান মারুফা। I am dedicated person and my goal is to grow business and make them visible all around the world. I think social marketing. Okay, ঠিক আছে। $55। ওফ, আমার ছাত্ররা কেউ গিগের প্রাইস কম দেয় নাই। গ্রেট। কখনো প্রাইস কম দিবেন না, কাজ করবেন আমি না। আমি কখনো দিছি কম স্যার, দিবেন কম না। দিছি, সমস্যা নেই। আপনি তো স্যার গরিব। আমিও কম দিছি। গরিব আপনি না তো স্যার, গরিব। নিজের যোগ্যতা অনুযায়ী স্যার দিছি। এটা আমার ভাই আপনার যোগ্যতা যোগ্যতা তো কম। আমারও নাই ভাই। স্যার আগে আপনার নিজেকে যোগ্যতা গ্রো আপ কম করি স্যার, আলবি। আগে নিজেকে গ্রো আপ করি স্যার, তারপর আবার গিগ তারপরে তৈরি সে করে স্যার আবার দেওয়া যাবে নতুন স্যার। করে গিগ তৈরি করবে ওকে স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। মারুফা শেষ, মাহবুবা মুস্তাফিজ খোলে নাই, নয়ন দেব আমার স্যার ঘুমাচ্ছে। আমারটা একটু দেখেন তো স্যার। আমারটা স্যার হালাল আমারটা আপনার একটু দেখেন। রিমি অপেক্ষা করেন। এই যে বাচ্চা মানুষের মতো আপনারা হ্যাঁ। শুরু করছেন, সিরিয়াল আসতেছি তো। হাওলাদার আপনার গিগ দেখছি না? না স্যার, কোন হাওলাদার সময় আপনার দেখলেন? সম্রাটেটা দেখছি। ওকে সরি। আচ্ছা আলবি আপনার লিংক দিছেন কোথায়? আলবি জুম আপনার চ্যাটে লিংক স্যার, দিছেন জুম কোথায়? চ্যাটে, জুম চ্যাটে স্যার। জুম চ্যাটে না? ওকে, আমরা এখন আলবির গিগটা দেখি। ওকে, এটা হলো আলবির গিগ, হ্যাঁ? অবশ্যই সবাই গিগকে লাইক দিয়ে আসবেন, ঠিক আছে? এই যে সেভে ক্লিক করবেন, ওকে? স্যার ওইটা পাচ্ছি না তো স্যার। নিজেরটাকে তো নিজে পাবেন না। এটা কি স্যার ফেসবুক আমারটা বলে পাইছেন? নাই স্যার। স্যার আমারটা বলে নাই স্যার। ওদেরটাতে যে আপু দেখছি স্যার পিসিতে লিখে। অবভিয়াসলি পাবেন, ফোনের ব্যাপার জানি না। সুইচ টু বাইং অপশনে যান, সুইচ টু বাইং অপশনে যান, তারপর পাবেন। সেলিং অপশনে গেলে তো আপনি পাবেন না, ওকে? ওকে স্যার। আলভি ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। আলভি, জি স্যার, থ্যাংক ইউ। এটা কি আলভি? ওটা স্যার আরেকটা স্যার, ওই যে ফেসবুক কভারের জন্য। হ্যাঁ, ডিজাইন বাই ফ্রি পিক লেখা। গরু গরু এখানে ডিজাইন বাই ফ্রি পিক লেখা। গরু কোথাকার? হ্যাঁ, ফ্রি পিকের পিএনজি এখানে আপলোড করে রাখছেন। এখানে আবার নিচে আবার লেখা আছে ডিজাইন বাই ফ্রি পিক। স্যার ওটা মানে আমি চুরি করছি। ওই যে গল্প বলছিলাম, এই গল্পটা আপনাদেরকে বলছি, এবার আবার বলি। যে শালি মানে বউ আর হলো দেবর একসাথে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ? আর হাজবেন্ড হলো বাইরে। এখন হাজবেন্ডের ছোট ভাই আর বউ ভিতরে পরীক্ষা দিচ্ছে। এখন হাজবেন্ড ছোট ভাইকে নকল দিছে, দিয়ে নিচে লিখে দিছে, নকল করা হইলে তোর ভাবিকে দিস। এখন ছোট ভাই ভিতরে পরীক্ষা দিচ্ছে, ও বলদ এমনই বলদ, ও সুন্দর মতো লিখে নকল করছে, নিচে লাইন সহ লিখছে, নকল করা হইলে তোর ভাবিকে দিস। বুঝছেন? তো আপনি এমন চালাকের চালাক, মানে কপি তো করছেন আবার লিখেও রাখছেন ডিজাইন বাই freepik.com। হ্যাঁ স্যার এইটা আমি করি আসলে নাই স্যার, মানে এইটা আমি তৈরি করি নাই লোগোটা, এটা তো ডাউনলোড করা স্যার। এই 3টে পিক কেন দেওয়া দিবেন লাগবে না? কেন দিছি, বাকি কেন 2টা দিবেন? করা স্যার। কেন খেয়াল দিবেন করি নাই না? স্যার, নিচের লেখাটা খেয়াল করি নাই যে ওইখানে লেখা আছে, থাকলে দিতাম না স্যার। বাকি 2টা আমার করা গ্রাফিক, স্যার। এই আলভি গ্রাফিক বানান ভুল। সি 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 সি। ওই একটা এজ পড়ে গেছে স্যার। আই এম প্রিপেয়ার হয় নাকি আই এম প্রিপেয়ারড হয়? স্যার ইংরেজি তো ভালো না স্যার। অ্যাসেট হয় না অ্যাসিস্ট হয়। হাই রে, আমার যদি আপনাকে বাচ্চা মানুষের মতো এই গরুগুলা কয়টা গরু এখান থেকে ইয়া ইউজ করেন আপনারা, গ্রামারলি ইউজ করেন? হ্যাঁ স্যার আপনারা গ্রামারলি ইউজ করলেই তো হইতো। গ্রামারলি এত স্যার এত এত মোবাইল দিয়ে করছি স্যার, নিজে যেটুক পারছি ওইটুকুই লিখছি স্যার। স্যার মোবাইল দিয়েই তো করছে স্যার সবাই। এই যে এত সুন্দর গ্রামারলির অপশন আছে, আপনারা যদি গ্রামারলি ইনস্টল করে থাকেন খালি রিকোয়েস্ট করবেন। এই দেখেন অটোমেটিক ভুল শো করতেছে, দেখতে পাচ্ছেন? কোথায় কোথায় বানান ভুল দেখতে পাচ্ছেন? শো করতেছে গ্রামারলি। সরি, ফেসবুকই শো করতেছে গ্রামারলি। জি স্যার, দেখতেছি তো। স্যার পিসি দিয়ে তো করি নাই স্যার, এত সুযোগ সুবিধা তো নাই। এই আপনার মোবাইলে ভুল টাইপ করলে সাজেস্ট করেন আপনার কি মোবাইল? না স্যার, আলবি জি স্যার, করে স্যার স্যার, সাজেস্ট কোথায় করে গিয়ে তো। দেখলেন স্যার এটা? করে নাই সাজেস্ট আমাদের স্যার। ক্রিয়েট কোথায় গিয়ে দেখলেন স্যার এটা? আপনি যেখানে যে স্ট্যাটাস দেন সেখানে জায়গায় যাবেন। ও আচ্ছা আলবি আপনি কি ফোন ইউজ করেন? স্যার ভিভো Y19।
আপনার সাজেস্ট করে না না? করে না তো স্যার। মোবাইলটা যদি না করে মোবাইলটা পানির মধ্যে 2 বার চুবাবেন। না করাই মানে করানোর কোনো একটা পদ্ধতি করে নিতে হবে, সেটা করি নাই। এই যে বললাম তো পানির মধ্যে চুবালেই হবে। ওই রেডমি কিবোর্ড ব্যবহার করেন। রিদমিক কিবোর্ডই রিদমিক ব্যবহার লাগে করি। রিদমিক কিবোর্ড লাগে না, গুগলে সরি নরমাল যে কিবোর্ড আছে ওটাতেই কাজ হয়। আজগুবি সব বুদ্ধি দিয়েন না তাইফুর। ওকে, নরমাল কিবোর্ডে হবে তাইফুর। আচ্ছা, তারপর হইছে সাজেস্ট করে তো ভুল সাজেস্ট করে না স্যার, আর কি টাইপ করার সময় হয়তো বা 4টা ওয়ার্ড লিখছি, তারপরে গ্রাফিকটা উঠে আসছে, কিন্তু সেটাও খেয়াল করিয়া তার ক্লিক করি নাই, নিজেই বা টাইপ করে গেছি। আপনি যখন মোবাইলের নাম শোনেন নাই তখন থেকে আমি ফোন চালাই এবং তখন থেকেই মোবাইল ভুল লিখলে ভুলটা বাম পাশে, সঠিকটা মাঝখানে শো করে। বুঝছেন? জি স্যার। দেখাবো, লাইভ দেখাবো। স্যার ইংলিশে তো দক্ষ না স্যার, ইংলিশটা বাদ দেন, আদার্স ঠিক আছে কিনা স্যার সেইটা দেখেন। দাম না, কম দিচ্ছি। আরে বাপ মনে করেন যে লেখা আছে, হ্যাঁ, এই যে মনে করেন লেখা আছে মসজিদের পাশে। স্ক্রিনশট দেন। আমি এখনো কিছু দেখাচ্ছি না। আচ্ছা স্যার, বলছি কি স্যার, ওই যে যেটা হচ্ছে তারফুর ভাই বললো স্যার, ওই যে দেখে স্যার গিগে যে স্যার ইমপ্রেশন নাকি স্যার, ওইটা একটু দেখান না স্যার, ওটা পাচ্ছি না খুঁজে। ওটা হলো রিমির সময় দেখাবো, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এই দেখেন মনে করেন লেখা আছে বড় করে, তাই আলভি, হ্যাঁ, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা দণ্ড। হ্যাঁ আলভি, ঠিক আছে। এখন আপনি করলেন কি, এখানে কমা দিয়ে দিলেন, ঠিক আছে। কি হইলো বলেন? তারপর বললেন না করিলে 100 টাকা দণ্ড। আপনি কইলেন আমি তো ইংলিশে দুর্বল, কিন্তু আমি তো কাজ পারি। না, আমি তো ইংলিশে স্যার ওই রকমের লেখি নাই স্যার, সমস্যা কি? এরকমের তার মিনিং হয় নাই। লোকজন তো আগে শুশু করে দিবে আলভি, তারপর চিন্তা করবে আপনি দুর্বল নাকি দুর্বল। না, আমি তো ইংলিশে ওই রকম লেখি না, হয়তো বা পাস্ট ফিউচারে মানে প্রেজেন্টে সমস্যা হয়েছে। I will design for you the logo twice মানে কি? এই কথার মানে জানেন? এর মানে হচ্ছে আপনি একটা লোগো 2 বার করে দিবেন। I will design for you, আমি তোমাদের জন্য ডিজাইন করব the logo twice, আমি তোমাদের লোগো 2 বার করব। আপনি মানে বোঝেন আমি না আমি এইটা এইজন্য লিখছি স্যার যে বলেন। শেষ করি। আমি আপনাকে আজকে অর্ডার দিয়ে যদি লোগো 2 বার করাইনি, আপনি কিচ্ছু বলেন না, আপনি গিগের উপর লিখে রাখছেন। আমি আমি বুঝাই চাইতেছি স্যার যে তাকে আমি এইটা মানে হ্যান্ড ওভার করার পর যদি কোনো সমস্যা হয় সেইটাও আমি সলভ করে আবার তাকে দিতে পারবো। ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ফাইবার আপনার ঘাড়ে পাড়া দিয়া আবার আপনার রিভাইশন করাই নিবে, ওটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ঠিক আছে। আপনি একবারই করেন না স্যার, সেটা তো জানি না আপনি স্যার। একবারই করেন। এই তো জানি যদি না বায়া স্যার। পছন্দ না করে, আমারও ঘাড়ে পাড়া দিয়ে 10 বার করাই নিছে, এমন রেকর্ড আছে। ওটা তো জানা ছিল না স্যার, এইজন্য ই করছি। যখন করছি স্যার তখন তো 5 এর ক্লাস আর কি একটা নিছেন, তখন করছি এটা। অতি দ্রুত গিগ এটা ঠিক করেন। আর দ্বিতীয় হইছে ভেক্টর ফাইল, হ্যাঁ, ভেক্টর নাম দিয়ে দেন। ভেক্টর ফাইল কখনোই বেসিকে দিবেন না, ঠিক আছে। ওকে স্যার। ভেক্টর ফাইল হলো সোর্স কোড, এটা সোর্স কোড কখনোই দিবেন না। আর এই বলদের মতো সোশ্যাল মিডিয়া কিতে ক্লিক করছেন কেন? সোশ্যাল মিডিয়া কি জানেন কি জিনিস? না স্যার, আমি এই টাইপের গিগ কয়টা না স্যার, আমি বলি আমি তো কিছুই জানি না স্যার। এই টাইপের গিগ 4-5টা দেখছি স্যার, সেখানে আর কি এভারেজে যেগুলো পাইছি স্যার ওইগুলো দিয়ে রাখছি। আপনি লিফটে ওইটা কিছু জানেন না, সব সুইচ টিপে দিলেন, চিন্তা করেন আমি তো কিছু জানি না। স্যার যখন যে কোনো একটা ফ্লোরে যাবে তো সে। স্যার যখন গিগটা করছি স্যার তখন কিছুই জানতাম না স্যার, তখন শুধু 5 এরতে মানে আপনি একটা ক্লাস নিছিলেন 5 এর। তারপর আমি তো ক্লাস নেই নাই, তাই না? না, তারপরে তো আর চেক করেন না স্যার, ঠিকও করি নাই। এখন যেটা করব সেটা অবশ্যই স্যার যেটা বলছেন মাথায় রেখেই করব। ফ্যান্টাস্টিক, আপনি আমার সবচেয়ে কনফিডেন্ট ছাত্র বললেন, আমারটা চেক করা লাগবে না, ভাগ্যিস চেক করছিলাম ভাই, না তো ইজ্জতের ফালুদা হয়ে যেত। তাই হাওলাদার আপনার সবাইরই ভুল আছে স্যার, আমি কনফিডেন্স স্যার, সবাইরই ভুল আছে, কেউ একদম নির্ভুল করতে পারে না। ওকে, আমরা হাওলাদারের গিগ দেখি এখন, আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার হাওলাদার। এটি কাগজ আপনার নিজের ছবি?
স্যার Yes, স্ক্রিন sir, শেয়ার। yes, sir. হাওলাদার গিগে কি আপনার এটা নিজের ছবি? হ্যাঁ স্যার আমার নিজের ছবি sir। হ্যাঁ। তা আপনার তো ভদ্র একটা চেয়ারে রেখে এরকম একটা ডাকাত মার্কা চেয়ারে কি জন্য দিয়ে রাখছেন? ইয়াতে জুমে স্যার আপনি বলছেন প্রফেশনালি স্যার, মানে এখন স্যার আমার তো প্রফেশনালি কোনো ছবি নাই। এই ছবিটা তো সুন্দর লাগতেছে অনেস্টলি। প্রফেশনাল আপনি প্রফেশনাল ছবি ডাকাতের মতো। না 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 আমি সেটা বলতেছি না, বললাম এই ছবিটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আপনি জুমে কেন ডাকাতের মতো ছবি দিয়ে রাখছেন মুখে ওই যে মুখ ঢেকে। স্যার হ্যাঁ। জুমে তো ওটা ওর ছবি না স্যার, ওটা তো একটা কার্টুন। হোয়াট ডু ইউ মিন বাই কার্টুন ম্যান? এটা তোমার ছবি? আচ্ছা আচ্ছা অফ যাই, আমরা অফ যাই। আপনাদের মধ্যে অনেক ভালোবাসা আমি এটা জানি। I will manage your social media business page and accounts. একবারে দাঁতটা ভেঙে দেবো যদি হাসানের ভুল হয়। ইংলিশ কিন্তু ফটাফট ফটফট করে বলেন। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কামিং এট মাই এটার মানে জানেন আপনি? এটার মানে জানেন? থ্যাঙ্কস ফর কামিং এট মাই সার্ভিস। আমার সেবা করার জন্য ধন্যবাদ। স্যার ল্যান্ডিং হবে স্যার, ল্যান্ডিং। লেখেন থ্যাঙ্কস ফর ভিজিটিং, থ্যাঙ্কস ফর চেকিং মাই গিগ। সহজ ভাষায় লেখেন। ওকে, বাট থ্যাঙ্কস ফর কামিং এট মাই সার্ভিস। স্যার আপনি কইলেন না স্যার সঠিক মানে সহজ ভাষায় লেখলে খেত ভাববে, এর লাগি একটু পেঁচাই লিখতেছে সবাই। Okay, my name is Hasan Islam. I am experienced. Okay. আচ্ছা আজানটা শেষ হোক, হ্যাঁ? ওকে স্যার।
আর সোশ্যাল মিডিয়া করলে ভালো। ওকে ওকে এই গিগ জানি কার হাইলাদারের না হাইলাদার হ্যাঁ এই গিগটা হাইলাদারের না হ্যাঁ স্যার। ওকে জি, স্যার। হাইলাদার আপনি এই গিগের মধ্যে লিখছেন ইনস্টল বিউটিফুল টেমপ্লেট এন্ড থিম আপনি কি ওয়ার্ডপ্রেসের থিমও ইনস্টল করে দিবেন এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হ্যাঁ স্যার কাউকে যদি আপনি মরিচ দেখায় আলু বেচেন সেটা ফ্রড জানেন কেউ যদি আপনার গিগে অর্ডার করে পর ফাইবারে কমপ্লেন করে এই দেখেন ওর ছবিতে দেওয়া আছে ও থিম ইনস্টল করে দিবে বাট আমি যখন বলছি সে বলতে পারবে না স্যার ফাইবারে কমপ্লেন করে কোথায় স্যার? আছে ফাইবার আপনি কমপ্লেন করলে কোনো ভ্যালু নাই ভাই যে অর্ডার করে সে কমপ্লেন করলে অনেক ভ্যালু স্যার ঠিক আছে। বুঝতে পারছি স্যার, তো মানে কমপ্লেনটা করে কোথায় এই জন্য? এই নিচে আছে কন্টাক্টে অপশন আছে নিচে এখানে এখানে আছে হেল্প এন্ড সাপোর্ট হ্যাঁ এখন এটা সরাইতে হবে আহসান এই যে অনলাইন স্টোর তোমার প্রোডাক্ট বানান ভুল আল্লাহ সি, স্যার সি, সি, দুইটা সি, পড়ে সি। স্যার জলদির মধ্যে সবাই একটু একটু ভুল হয়েছে। আর এটা তো স্যার টেক্সট পারপোজ করা, এটা তো আর কি স্যার করবে না এই কাজগুলো। আলভি আপনি আপনি হলো সেই ইয়ার মতো করেন না যে আমি পড়ছি এখন বাকি সবাইকে সাপোর্ট করবো না আচ্ছা, স্যার, ও পড়ছে গেছে। স্যার এটা তো টেক্সট পারপাস করা স্যার, এটা সবাই তো আর কি যেটুক জানে স্যার সেটুক দিয়েই করছে। যে টেস্টে ভালো করে না তাকে কি ফাইনাল ব্যাটে নামায় কেউ আপনি কি করবো expect- আরো একটা করবো স্যার টেক্সট পারপাসে। আমি জানি না ফাইবারের ক্লাস আজকে শেষ পরে স্যার আমি কুইক সব চার্ট চেঞ্জ করব। ওকে হাওলাদারে ঠিক করবেন হ্যাঁ আর ভিতরে ইংলিশ ভুল আছে ওটা ঠিক করবেন ওকে না আর সরি হাওলাদারে একটা লাইক দিলাম কি ওটা দিয়েছেন স্যার, না দেন না। আপনার আরেকজন কি জানি দিছে ওকে মোস্তফা ভাই দিছে স্যার। আমি স্যার খুঁজেই পাচ্ছি না, পরে দিয়ে দেবো। সবাইকে দেখায় না বুঝতে পারছেন আপনি তো ওকে মারুফা তারপর হলো মারুফা আক্তারটা দেখলাম ওকে তারপর হইছে এখান থেকে দেখি ওয়েট এরপর সিরিয়ালে আছে হলো রিমি রিমি আপনার কি সমস্যা কি কে বলেন স্যার আমি একটু স্ক্রিনশট দিব, মানে এটাতে আমি লিংকটা পাঠাতে পারছি না। আচ্ছা গিগের সমস্যা কি সেটা বলেন স্যার সমস্যা মানে ঠিক আছে কিনা স্যার, শেষের দিকে যে কাজটা বলছিলেন মানে পিক পিক দিতে, তারপর ওই ডিসক্রিপশন লেখা এগুলো লিখছি, এরপর কি করব স্যার, এরপর মানে সব ঠিক আছে কিনা এটা একটু দেখবেন। দেন দেখি স্ক্রিন শেয়ার দেন স্যার এখান থেকে এই যে স্যার এখানে তো গেলাম, এখন স্যার লিংকটা কিভাবে দিব বলেন, যে শেয়ার লেখা এই যে এখানে স্যার। এটাতে ড্রাফট লেখা এটা ঠিক করেন এটা ঠিক করে এডিট দেন স্যার বলেন স্যার আমার কম্পিউটারে না স্লো কাজ করে, কি করব স্যার? একদম স্লো। স্যার এডিট দিলাম, এখন স্যার কি হয়েছে এখানে? দাঁড়ান লিজা কম্পিউটার স্লো কাজ করতে পারে অনেকগুলো কারণে এখন একটা হতে পারে আপনার স্যার কম্পিউটার আমি না একটা পেন ড্রাইভ আমার কম্পিউটার ঢুকানোর পর থেকে আমার কম্পিউটার একদম স্লো, মানে একটা যদি আমি ভিডিও অন করতে চাই ভিডিওটা কমপক্ষে আমার 3 মিনিট লাগবে এরকম। আপনি ইয়া করেন উইন্ডোজ দেওয়ার নতুন করে ওকে স্যার হ্যালো বলেন। স্যার স্যার বলেন, আমি মনে হয় ক্র্যাকড ভার্সন পেয়ে গেছি আপনার ওই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের একবার একজনে গুগল ড্রাইভের লিংক পেয়ে গেছি আমি কোনো ওকে, গুগল আপনি থেকেও না আপনাকে ইনস্টল করে দেখেন আপনি কোথায় গেলেন আপনি কোথায় যাচ্ছেন রিমি ওকে ও রিমি স্যার আপু। ভাইরাসের জন্য কি করতে পারি? রিমি হ্যাঁ ভাইরাস হলে উইন্ডোজ দিতে হবে লিজা স্যার কতগুলো এটার সাইজ কতটুকু বেশি বড় না টাইফুন আনুমানিক কতটুকু হবে এখন তো সেটা দেখা যাচ্ছে না আমারটা ছিল মনে হয় 400 এমবি এরকম আমার এখানে ইন্টারনেট কোনটা? তো খুব স্লো তো যার কারণে একটু সমস্যা ওটা এখন লেখার দরকার নেই, অন্য কথা লেখ।
ওকে ঠিক আছে তাইফুর, আপনি এটা খুঁজে বের করে ডাউনলোড করে তারপর আমাকে আপডেট দিবেন। রিমি আপনি কতগুলো ট্যাব খুলছেন ভাই ফাইবারের গিগ নিয়ে? স্যার ভুলে। আচ্ছা ঠিক আছে। স্যার লিংকটা কিভাবে দিতাম স্যার এখানে আপনার সেভে? তো কমপ্লিট হয় নাই, কিভাবে লিংক দিবেন? গ্যালারিতে ক্লিক করেন, উপরে উঠেন, গ্যালারিতে ক্লিক করেন, গ্যালারির মতো জানি নাই আপনি। সেভ এন্ড কন্টিনিউ দেন, না স্যার গেছি তো স্যার। সেভ এন্ড কন্টিনিউ দেন। দাঁড়ান 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 দাঁড়ান। এখানে একটাই দিছিলেন তাই না? হ্যাঁ স্যার। নিচে নামেন, স্যার কি? নিচে নামেন। আচ্ছা উপরে উঠেন, দেখি আপনি কি লিখছেন, দেখি দেখি ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, Back- দেখি ওই যে ওই ওভারভিউতে ক্লিক করেন। ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজার, আর এখান থেকে দিছেন ভিডিও মার্কেটিং। ওকে নিচে নামেন, স্যার প্রাইসিং এ যান, হ্যাঁ প্রাইসিং এ যান, প্রাইসিং এ যান, উপর থেকে প্রাইসিং এ যান। ওকে একই কথা, যান প্রাইসিং এ দিছেন। স্যার আপনি এটা ঠিক করে দিছিলেন আমায়। আমি আপনাকে বলছিলাম কিওয়ার্ড দিতে। স্যার কোথায়? মারুফা বলেন। স্যার বলতেছি যে Keyword? ট্যাগের ব্যাপারে স্যার, আমি স্যার 5টা ট্যাগ দিছিলাম স্যার, আমারটা নেয় নাই স্যার। পরে মারুফা, মানে মারুফা আপনারটা কি আমি দেখছি এখনো গিগ? স্যার দেখছেন তো? তখন বলেন নাই কেন? আমি আর এটা কেন রিভিউটাকে দেখছেন আমি স্যার এটা বুঝতে পারিনি স্যার, এখন এখান থেকে দেখাই দিতে হচ্ছে। 5টা নিবে। আমি আপনারা তো আমার কোনো কথাই গুরুত্ব দিয়ে শোনেন না। আমি বলছিলাম যদি 20টার বেশি লেটার লেখেন কোন না ট্যাগে, স্যার বুঝতে এই পারছি, ট্যাগটা সেটাও নিবে না। সেটাও খেয়াল করছি। ছোট কেন ছোট ট্যাগ 5টা, দিছি স্যার। কেন 5টা নিবে না? আপনার কি ফাইবারের ছেলের সাথে, মালিকের ছেলের সাথে আপনার প্রেম আছে যে আপনি দেখতে পারেন না? বলেন। স্যার জানি আইন স্যার, লেখা আছে, আইন লেখা আছে গাড়ি, আইন লেখা আছে গাড়ি বাম পাশ দিয়ে চালাইতে হবে। আপনি এখন ডান পাশ দিয়ে চালাইছেন, এজন্য একটা জরিমানা করছে। আর আপনি যদি বলেন স্যার আমি চালাইছি, আমার তারপর জরিমানা করছে, কারণ আছে একটা, কোনোটা একটা কোনো না ওই কারণটাই আছে যে দেখেন না 20 টাকার বেশি দিচ্ছেন সেটা আছে। রিমি আমি কি আপনাকে একবারও বলছিলাম যে এখানে কিওয়ার্ডের জায়গায় এক দিতে? হ্যাঁ আমি বলছিলাম, আমি তো আপনাকে বলি নাই মনে হয়। জিরো দেন এখানে ভাই, এরকম ভাবে আমাকে বিক্রি করেন না। সিলেক্টে ক্লিক করেন, আমাকে এভাবে বিক্রি করেন না, বুঝতে পারছেন? আমি আপনাকে কোনোদিনও বলি নাই, আমি আপনাকে ইউটিউবের ভিডিও এসইও শিখাই নাই। কেন কেন আমি আপনাকে বলবো যে কিওয়ার্ড একটা দিতে? এখানে নিচে নামেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ দেন, ওকে দেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। ওই ডেসক্রিপশন কি কপি করছেন নাকি নিজে থেকে লিখছেন? রিমি ও স্যার এটা মিউট করা ছিল। স্যার নিজে থেকে স্যার। স্যার আপনি ওইটা বলেন নাই কিন্তু ওইটা ওয়ান লেখা আসলো কিভাবে? স্যার কিওয়ার্ডের ওইটা কি ব্যাপার স্যার এখানে? ওটা হলো এসইও। এসইও কি আমি ক্লাস নিছি এখন পর্যন্ত? নেই ও নাই, না, নেন নাই। যখন নিব তখন। স্যার ওকে আজকে সেভেন স্যার আজকে গিগ মার্কেটিং সম্পর্কে কিছুটা বলার থাকবে, হবে 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 হবে। ওয়েট রিমি এখানে ছবি দিছেন তো না? সেভেন কন্টিনিউ দেন, নিচে স্যার এটা নামেন। ছবি দেওয়া ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সেভেন কন্টিনিউ দেন। হ্যাঁ আবার কি করলেন ডিরেক্ট? আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আর ইউ ইউএস পারসন নো দেন। এখানে লেখা নাই যে এখানে কি ইউএস পারসন নো দিবেন, এটা আমার জন্য ওয়েট করতেছেন? না স্যার এটা কি ইউএস পারসন কি স্যার? ইউএস, ইউএস মানে কি? ইউএস মানে কি রিমি? স্যার বুঝতেছি না। রিমি রিমি ইউএস মানে জানেন না? ইউএস মানে ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা। আপনি কি আমেরিকাবাসী? ও হ্যাঁ না আমি আমেরিকাবাসী, হ্যাঁ বললেন যে। না বলছি। নিচে নামেন, নিচে নামেন, সেভ দেন, দিয়ে পাবলিশ। ওকে ইউ আর ডান, ক্লোজ দেন, পাবলিশ গিগ দেন। হয়েছে? ওই দেখেন লিংক আছে, ওই দেখেন ফেসবুক চিহ্নের উপরে একটা লিংক আছে, এইটা ওই স্যার। লিংকটা কপি, হ্যাঁ ওটা কপি করে দেন, দ্রুত দেন। কন্ট্রোল এ চাপেন ভাই, কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ চাপেন,
হ্যাঁ কন্ট্রোল সি চাপেন, কন্ট্রোল হ্যাঁ, ওখানে ক্লিক করে কন্ট্রোল এ চাপেন, ওখানে ক্লিক করে বলছি দেখছেন, ওর মধ্যে ক্লিক করেন, হ্যাঁ ওই যে কন্ট্রোল সি দেন, স্যার কন্ট্রোল এ দিচ্ছি স্যার। হ্যাঁ কন্ট্রোল এ দেওয়ার পর এখন কন্ট্রোল সি দেন, হয়েছে? কপি হয়ে গেছে। এখন স্যার ক্লিক কিছু করে করতে হবে তারপর না। দিব। আচ্ছা ঠিক আছে। এখন জুমে পেস্ট করেন, জুম ওপেন করেন, জুমের চ্যাট ওপেন করেন। এই ভিডিও দেখবি আর ই করবি। তাই স্ক্রিন শেয়ার বন্ধ করে জুম চ্যাটে দেন ওইটা, ঠিক আছে? আচ্ছা ওকে দেখি। থ্যাংক ইউ। ওকে লিজা আপনি কি ফাইবার খুলেছেন, গিগ খুলেছেন? বসো। ওর ওখানে মাত্র এখন বাজে হয়েছে 8টা বাজলো মাত্র। বসো, এখনই ও আসবে। স্যার হ্যাঁ লিজা আপনি কি গিগ খুলছেন? লিজা আপনি কি গিগ খুলছেন? লিজা কথা বলতেছে না, জানি না কেন কথা বলতেছে না। ওকে নাদিম তো গেল। স্যার এটা না স্যার, এই লিংকটা না এখানে পেস্ট করছি, এখানে আসছে এভরিওয়ান লেখার ফাইল লেখা, এটা এখন পাঠাবো কিভাবে জানো স্যার? এভরিওয়ান দিয়ে সেন্ড দেন ভাই, না পারলে ফেসবুকে দেন ভাই। ও এইখানে পেস্ট করব। আচ্ছা ওকে ওকে, আপনার মাইকটা মিউট করেন, শব্দ হচ্ছে। ধন্যবাদ। এই লাইজু আক্তার লিজা তো নাই, কথা বলতেছে না। মাহবুবা আপু আপনি তো করেন নাই তাই না? গিগ তো খোলেন নাই, খুলবেন বলছেন। ওকে না স্যার। ওকে খুলবেন। সম্রাটকে দেখুন। তাইফুর আপনার ইয়ে দেন, লিংক দেন। লিংক তো দিয়েছিলাম একবার, আবার দিতে স্যার। দেন, আমরা তাড়াতাড়ি শেষ করব, গিগ মার্কেটিং নিয়ে কথা বলবো। এই শাকিল আপনার লিংক দিয়ে দেন তাড়াতাড়ি, গিগের লিংক দেন। শাকিল উপরের দিকে তখন তাকাই থাকেন না, লিংকটা দেন। সরি স্যার, উপরের দিকে এত তাকাই থাকেন না, গিগের লিংকটা দেন। স্যার আমি আজকের ক্লাসে শেয়ার করতে পারতেছি না লিংকটা, কারণ আমার পিসি থেকে আর আমি এটা অ্যাপস বা কোনো ই থেকে অ্যাক্সেস রাখি নাই। কেন রাখেন নাই? ফাইবার চালাবেন যারা তারা সরি তারা স্যার, অবশ্যই মোবাইল অ্যাপস চালাবেন। হ্যাঁ শাকিল, জি স্যার, জি অবশ্যই এটা যারা উচিত ছিল ফাইবার স্যার। চালাবেন অবশ্যই অ্যাপস চালাবেন, অবশ্যই। রবিউল ইসলাম কে? ওকে আচ্ছা, রবিউল ইসলাম কে? ওকে তাইফুর কো আপনার লিংক কই? তাইফুর দেখো তো স্যার, দেখেন। কোথায় দিছেন ভাই? আমি তো চ্যাটে দেখতেছি না। রবিউল হাসান। আসতে 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 যে রবিউলটা কে? রবিউল ব্যক্তিটা কে? স্যার বলতে পারছি না, আমাদের ক্লাসের তো কেউ না। ওকে ওকে, আমি কে ভাই আপনি কে? আপনি কে ভাই? ভাই কি আপনি? বুঝছি বুঝছি। ওকে ইউটিউব ক্রিয়েট সেটআপ দেখেন, তাইফুরের ছবিটা দেখছেন কি? ফ্যান্টাস্টিক ছবি তাইফুর, 10-11। এখন দেখি ভিতরে কি অবস্থা। স্যার স্ক্রিন শেয়ার। কেন আপনার লিংকে ক্লিক করতে পারেন না? আচ্ছা দেখাচ্ছি। স্যার দেখছি তো, কিন্তু স্যার আপনার সাথে দেখে একটা মজা আছে। ওকে রোস্টিং না? ওকে না স্যার সত্যি বলছে। YouTube create setup, YouTube channel and optimize with logo, banner and intro video. আপনি intro video বানাই দিবেন? হ্যাঁ দেবো স্যার। সেটা স্যার পেবেন স্যার। আপনার কথা মনে হচ্ছে আপনি একটা কাগজের বাক্সের মধ্যে ঢুইকে কথা বলতেছেন, মানে সরি স্যার আমার এবার ঠিক আছে। হ্যাঁ মানে স্যার তার মানে সে সত্যিই ছিল স্যার। মনে হচ্ছিল যে আপনি সারা শরীর বাইরে, কিন্তু না স্যার, আমার বাক্সের মধ্যে ঢুকে কথা বলতেছেন।
স্যার আমার ওই গলায় মানে ঘাড়ে ব্যথা তো আমি গলায় একটা পরি ওইটার ভিতরে ওই মাইক্রোফোনটা ঢুকেছিল যার কারণে দেখে ডাকু কেহেরবান না আচ্ছা ঠিক আছে স্যারের ফটো আমার নিজ হাতে তৈরি করা সবকিছু করা মানে ইন্ট্রো দেবো আমি স্যার যদি সে প্রিমিয়াম নেয় তাহলে ওকে তাহলে আপনি গুড এই দেখেন স্মার্ট আনসার ওকে ঠিক আছে প্লিজ কন্টাক্ট মি বিফোর অর্ডার টু রিডিউস cancellation optimize the account more view more subscribers ওরে বাপ রে বাপ স্যার এটা কালকে সন্ধ্যা থেকে বসা করছি স্যার? স্যার অনেক সময় লাগছে স্যার এটা করতে স্যার ভেক্টর ফাইল কি শুধু প্রিমিয়ামে দেবো স্যার? হ্যাঁ কিন্তু প্রিমিয়ামে দিবেন ভেক্টর ফাইল মানে হচ্ছে সোর্স ফাইল ঠিক আছে আর স্যার রেঞ্জ একটু বাড়াই দিছি $10 দিয়ে স্যার $20 নিয়ে আসছি আর $30 $50 নিছি। লোগো তো আসলে অনেক চিপে করা যায় বুঝতে পারছেন লোগোতে $20 দিলে লোগো সেই জন্যই তো স্যার কম করছিলাম কিন্তু আপনি তো বলেন স্যার কি সস্তায় করে কমাই ফেলাইছি সব তো আপনিই বলেন স্যার। না আমি মনে ছিল না এত কিছু এখন মনে পড়তেছে হ্যাঁ আমি ঘুমে থাকি তো এগুলো এডিট করা যায় ভাই ঠিক আছে হ্যাঁ এগুলো এডিটিং করা হয় আমার স্যার ওই ইডে আমি ডাউনলোড দিছি স্যার এতক্ষণ বেশ 24 MB ডাউনলোড হয়েছে কেবল নেট এত ফাস্ট ঠিক আছে আমরা এখন চলে যাই ঠিক আছে আমার গিগ ঠিক আছে না ফুল দেখেন না এখনো আপনার গিগ ঠিক আছে আমি পছন্দ হইছে আপনার গিগ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাইলে আমরা এখন চলে যাব গিগ মার্কেটিং এর তাহলে আমাদের তো লাইক দেন না তো স্যার স্যার লাইক দেন না তো স্যার না দিছেন লাইক অলরেডি দিয়ে দিছি ও থ্যাংক ইউ স্যার হ্যাঁ বলেন স্যার তাহলে ঠিক করা লাগবে কি স্যার আমাদের? আপনাকে অলরেডি বলছি না কি ঠিক করতে হবে না স্যার বলেন নাই আমি আপনাকে বলি না কি ঠিক করতে হবে কি বলেন স্যার বলেন নাই তো আমি তো আপনি কি ওই কি বলে কি একটা ডায়লগ শুনছিলাম ডায়লগটা আপনি কি গাঁজা খেয়ে মেয়াদ উত্তীর্ণ কথা বলতেছেন হ্যাঁ না স্যার আপনার গিগ আবার গায়েব হয়ে গেছে মারুফা প্লিজ মারুফা স্যার আমার গিগটা স্যার খুবই বাজে স্যার কিছুক্ষণ পর পর শুধু গায়েব হয়ে যাচ্ছে স্যার না আমি পুরান লিংকে ক্লিক করছি স্যার আপনার কথাটা নিয়ে একটু ভুল আছে ওখানে হবে আপনি কি মেয়াদ উত্তীর্ণ কি গাঁজা বলতেছেন স্যার ইচ্ছা করেই ভুল বলছে স্যার ইচ্ছা করেই ভুল বলছে স্যার ইচ্ছা করে ইনসাল্ট মেয়াদ উত্তীর্ণ কথা খেয়ে গাঁজা বলতেছেন এবার ঠিক আছে না এটা আরো ভালো আছে ওই স্যার সবগুলো কি স্যার আমার জন্য বলা হইছে মাথার ভিতর সবার জন্য মাথা করে স্যার ওকে ঠিক আছে এখন থামেন এখানে থামেন দুষ্টামি কম করেন জি স্যার স্যার ওই লোকটা আসবে না সমস্যা নাই ওই যে কি জানো নামটা ভুললে যাই বারবার ওই জাবেদ আলী আচ্ছা আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন ক্লাসের মধ্যে দুষ্টামি কম জাবেদ আলী কিন্তু সবকিছু ফলো করে না স্যার আজকে তো আসবে না উনি এই সময় আসবে না সমস্যা নেই উনি জানে না এক্সট্রা ক্লাস এটা তো এক্সট্রা ক্লাস কেন জাবেদ আলী লোকটা কে স্যার পরিদর্শক স্যার আপনার মাইক্রোফোনটা কি দূরে স্যার একটু স্লো আসছে সাউন্ড আমার মাইক্রোফোন তো কাছে শুনতে পাচ্ছেন না জি স্যার শুনতে পাচ্ছি কি ঠিক আছে সবার স্পিকার বন্ধ করে ফেলেন এখন গিগ মার্কেটিং নিয়ে আলোচনা করব সবাই স্পিকার অফ স্যার তাহলে ঠিক আছে তো স্যার হ্যাঁ ঠিক আছে আপনার গিগ আপনি 10 এ 12 পাইছেন মাইনাস 12 ঠিক আছে ওকে স্যার মাইনাস 12 আপনারা গিগ মার্কেটিং কিভাবে করবেন প্রথম কাজ ফার্স্ট কাজ একবার ধাপে ধাপে বলে যাচ্ছি হ্যাঁ প্রথমে ফেসবুকে যাবেন ওকে ওকে বাই দা ওয়ে আচ্ছা এই কথাটা আপনারা সবাইকে বলে দিয়েন কালকে ক্লাসেও বলবো এখনো বলতেছি এখানে কার কনফিডেন্ট আছে যে আমি যদি একটা 3700 লাইক সহ একটা পেজ আপনাকে দেই হ্যাঁ যে পেজ ধরেন যে একবার অনেস্টলি বলি হ্যাঁ আপনাদের একটা হোমওয়ার্ক এটা কালকে সবাইকে দেবো আজকে যেহেতু আপনারা আগে আসলে আপনাদেরকে আগে জানাই দিই ফুডোর একটা পেজ আমি করি মেইনটেইন করি আপনারা দেখছেন না দেখছি স্যার জি স্যার
ফ্যান্টাস্টিক। এই পেজটার উপর আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে? Okay? সবাই স্পিকার বন্ধ করেন, আমি নয়েজ পাচ্ছি। ওকে, যেটা হলো যে এই পেজের উপর আপনারা রিসার্চ করবেন। ওকে, দিস ইজ দ্য পেজ। এই পেজে রাইট নাও আপনার হলো অ্যাড চলতেছে বা অ্যাড ভবিষ্যতেও চলবে, একটু অল্প অল্প অ্যাড চলবে, বাট এটার প্রধান সমস্যাই সেখানে এনগেজমেন্টের কাজ করতে হবে, যেটা আমি করতে পারতেছি না। হ্যাঁ মানে স্যার স্যার স্ক্রিনটা শেয়ার করে নেন। আমি তো লিংক দিছি আপনাদেরকে, আমি তো কথা বলতেছি, স্ক্রিন শেয়ার করার কিছু নাই। আচ্ছা, তারপরে দেখাচ্ছি। ওকে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই পেজটার, এই দেখেন বর্তমানে লাইক আছে প্রায় 3000। কি লাইক কমে গেল কেন? 3608 জন, 3586টা লাইক আছে পেজে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে ওকে, পাচ্ছি। ওকে, ফলোয়ার আছে 3608 জন। এখানে এখানে কিন্তু স্টিল অ্যাড চলতেছে, মানে এখানে কিন্তু অ্যাড চলে রেগুলার। ওকে, এখন এখানে অ্যাড চলে, এখান থেকে সেলও হয়। যেমন ধরেন গতকালকে অর্ডার করছে আপনার অ্যারাউন্ড ধরেন 1-1500 টাকা অর্ডার করছে গতকালকে। হ্যাঁ, তো এদের প্রোডাক্ট হলো কি কি আপনারা কিন্তু অলরেডি জানেন। মধু, আপনারা এই পেজ থেকে রিসার্চ করুন, পেজের লিংক আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, স্যার। এখন কাজ হলো 1-1.5 অর্ডার করছে। 1-1500 টাকার অর্ডার করছে গতকাল। ও 1.5 টাকা। ওকে স্যার। ওকে, আর এখানে স্যার আপনার মধু নিয়ে কি রিসার্চ করতে হবে? না, মধু নিয়ে রিসার্চ করতে হবে না, এই পেজের পেজটা নিয়ে। এনগেজমেন্টের কাজ করতে হবে। এই পেজের এনগেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। এনগেজমেন্ট বলতে এই পেজে আমি সময় দিতে পারতেছি না। আপনি যদি খেয়াল করে দেখেন 15 ঘন্টা নেট কথা শোনাচ্ছে না। কথা কেটে কেটে আসছে স্যার। স্যার কথা স্যার কেটে কেটে আসছে। স্যার কথা শুনতে পাই। আরে স্যার গিটার বাজাইতেছে, একটু পরে শুরু করব। এখন স্যারও করা শুরু করছে। মানে রোস্ট করবে সবাই রে একদম। कोई बात नहीं, छोटी छोटी शहर में इतनी छोटी छोटी शहर में इतनी बड़ी बड़ी बात होती रहती है, कोई बात नहीं। স্যার ইন্টারনেট তো নো ফেল করে ফেলাইছে। অনেক ভালোবাসা। স্যার মাঝে মাঝে গিটার বাজে আমাদের নিয়ে, আজকে আমরা বাজাচ্ছি। স্যার কল দে স্যার মিয়া। স্যার এসে সবাই যে বলবে আমি সেই জন্য ওয়েট করতেছি। আচ্ছা না বুঝি নাই কি হয়েছে? স্যার আপনি গিটার বাজাইছেন না তখন? স্যার এতক্ষণ গিটারের শব্দ আসছে। সিরিয়াস? না না না, আপনার ভয়েসটা। স্যার আপনার নেটওয়ার্ক খুব খারাপ ছিল। ও আচ্ছা আচ্ছা, আমরা তো নামকা ওয়াস্তের স্মার্টফোন ব্যবহার করি, বুঝেন না? যে স্মার্টফোনে কল আসলে নেটওয়ার্ক থাকে। জি স্যার এই জন্য ভাবছিলাম তো কল আসছে হয়তো। হ্যাঁ, আমি আপনাদের বলছি। ওকে শুনেন, আমি যেটা বলি এখন মন দিয়ে শুনেন, এখন একটা বড় সড়ো কথা বলবো। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু লাস্ট পোস্ট দিছি 15 ঘন্টা আগে, দ্যাট মিন্স এখন 7টা বাজে, তার মানে গতকালকে রাত 2টার দিকে পোস্ট দিছি। ওকে, তারপর দেখেন তার আগে দেখেন 21 তারিখ মানে 22 তারিখ কোনো পোস্ট আমি কিন্তু দেই নাই। তারপর দেখেন 19 তারিখ, দ্যাট মিন্স 20 তারিখ আমি কোনো পোস্ট দেই নাই। দ্যাট মিন্স আমি কিন্তু এখানে 17 তারিখ সময় দিতে পারতেছি না। ওকে, এখন এই দেখেন 16 তারিখে পোস্ট দিছি, দেখেন 12 তারিখে পোস্ট দিছি, মাঝে 3 দিন কোনো পোস্ট দিই নাই। সো আমি আপনাদের মধ্যে থেকে একজনকে নিব, মাত্র একজনকে। ওকে, যাকে মান্থলি 5000 টাকা পে করব ফর দ্য টাইম বিং, যতদিন এই ফুডের কাজ আমি করতেছি। এটা এমন হইতে পারে নেক্সট 1 মাস করার পর ক্যান্সেল হয়ে যেতে পারে, কারণ এটা বায়ারের কাজ। ঠিক আছে, সো আপনারা কখনো এক্সপেক্ট করবেন না যেটা আমার 6 মাস কাজ থাকবে। হ্যাঁ জি স্যার। এখানে কাজ হবে হলো ডেইলি 3টা করে পোস্ট দিতে হবে। ওকে, কিভাবে পোস্ট দিবেন আমি সেটা বলে দিব। পোস্ট দিবেন এসে ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, মধুর গুণাগুণ সম্পর্কে অনেক কন্টেন্ট আছে। হ্যাঁ, যেমন ধরেন যে এখানে যে লিখলেন, স্যার ধরেন যে মধুর উপকারিতা। হ্যাঁ স্যার এই ফুডোতে যে প্রোডাক্টগুলো সেল হয় এই প্রোডাক্টের উপর রিসার্চ করতে হবে আর কি। আমি আপনাকে সেটা বলিনি, আমার কথা শুনুন। এই দেখেন মধুর উপকারিতা, দেখেন কন্টেন্ট কিন্তু অলরেডি আছে।
অলরেডি কিন্তু লেখাগুলো কিন্তু অনলাইনে আছে। এই দেখেন, মনে করেন লিখলেন, এখান থেকে সুন্দর করে 4টা লাইন বা 5টা লাইন মধুর উপরে পইরে বুঝে সাজায় আপনার 5টা লাইন নিলেন, নিয়ে এখান থেকে আমি আপনাদেরকে সোর্স পিকচার গুলো প্রোভাইড করে দিব। এটার যে যে পিকচার, সেই পিকচার গুলো জি স্যার। আপনাদের দিয়ে দিব, প্লাস এই যে ফ্রেমিংটাও দিয়ে দিব। দেখেন খুব সুন্দর করে খেয়াল করে দেখেন, একটা সোনালী একটা বর্ডার আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি এবং স্যার। এই পাশে লোগো, ডান পাশে এই যে গুড, ইটস গুড মুড ফুড, দেখছেন? একটা আর লেখার সাথে সাথে কি লোগো দিতে হবে? বুঝি নাই, লিজা আবার বলেন। স্যার লেখার সাথে সাথে লোগো দিতে হবে, আমি বুঝাই দিচ্ছি, যে ফটোরে যে আমি বুঝাই দিচ্ছি। এই কাজটা সেই করতে পারবেন যে ফটোশপ বা ইলাস্ট্রেটর চালাইতে পারেন, ঠিক আছে? তার মানে যার পিসি আছে। অবশ্যই যার পিসি আছে, হ্যাঁ। কারণ আমি তো আমি এটা আমার ঘাট থেকে এটা চাপাই দিচ্ছি, মানে কন্টেন্টের সমস্ত কাজ আমি তাকে দিয়ে দিচ্ছি এবং তাকে মাস শেষে 5000 টাকা পে করতেছি, ঠিক আছে? সো আমি এখানে মাথা ঘামাবো না, আমি ছবি নিয়ে কোনো কাজ করব না। স্যার আপনার টার্গেট কয়টা কন্টেন্ট? প্রতিদিন 3টা করে, 30 দিনে 90টা। পার ডে 3 কন্টেন্ট, মানে আই মিন 90 কন্টেন্ট। হ্যাঁ 90টা। কিছু কিছু না, এটা করতে হয় না বাবা। কিছু কন্টেন্টে ধরেন, যদি আপনারা চালাক হন, ধরেন যে আপনি যদি চালাক হন, বুদ্ধিমান হন, খেয়াল করে দেখবেন যে 1 মাস পুরান হয়ে যাওয়ার পর্যন্ত সেই কন্টেন্টে কে কি লেখছিল, কি ছবি ছিল, কারো মনে থাকে না, ঠিক আছে? আপনারা চাইলে সেই ছবিটার নামে এখন লেখাগুলো 2 লাইন 3 লাইন এদিক ওদিক করে, এই বাবা ক্লাস নিচ্ছি একটু সামনে। আচ্ছা, আপনারা যদি চালাক হন তাহলে কি করবেন, 1 মাস আগের কন্টেন্ট সুন্দর করে নিয়ে, মানে আপনারা 1 মাস কাজ করতে হবে, করার পর তারপরে কষ্ট করতে হবে না, পুরোনো কিছু লাইন এদিক ওদিক করে আপনারা কিন্তু চাইলেই পোস্ট করতে পারবেন, ঠিক আছে? স্যার এখানে এই যে অন্যান্য যে মেইনটেনেন্স গুলো আছে, এগুলো তো করতে হচ্ছে না, জাস্ট অনলি যে কাজটা নিচ্ছি সেটা মানে শুধু কন্টেন্ট রাইটটা করা। হ্যাঁ, কারণ অ্যাডের যে কাজ সেটা আমি করব। ওকে স্যার, এটাও করা যায়, এটা ইয়েস স্যার। স্যার আমরা শুধু আপনাকে কন্টেন্ট আর কি ছবিটা তৈরি করে আপনাকে দেবো, এই তো? জি না, জি না, তাহলে পোস্ট করব, আপনারা কন্টেন্ট তৈরি করে আমার ছেলে মেয়েগুলো কি শান্ত, আমার ছেলে মেয়েগুলো কি একটা কথা বুঝে নাই যে কি কাজ করতে হবে? এটা হইলো স্যার, হ্যাঁ বুঝছি তো স্যার, চুপ করে আছি স্যার। না স্যার বুঝছি ক্লিয়ারলি স্যার কি বলতে চাচ্ছে, কিন্তু স্যার কয়েকজন না বুঝলে তো আর সেটা তো আর কিছু করার নাই। আচ্ছা, আমি যতটুকু বুঝছি সেটা আগে বুঝাচ্ছি। এক মিনিট, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রতি মাসে, প্রতিদিন, সপ্তাহে মানে ডেইলি 3টা করে কন্টেন্ট দিতে হবে, ঠিক পোস্ট আছে? দিতে হবে, হ্যাঁ। দ্যাট মিন কন্টেন্ট দেওয়া মানে কি, আপনি কন্টেন্টটাকে স্টাডি করবেন, সেই কন্টেন্টে স্টাডি করে আপনাকে পোস্ট দিতে হবে। এবং এটা যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে মাসে আপনাকে একজনকে 5000 টাকা দেওয়া হবে, ঠিক না শান্ত? জি স্যার, জি জি স্যার, এমনটাই ছিল। হ্যাঁ, এখন হচ্ছে এই শান্ত, তাহলে তো আমার লাগবে কি, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, বুঝছেন? এটা তো একটা কাজ। আমি তো এটা শো করবো যে এটা তো একজনের চাকরি নিচ্ছে। হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই এটা অফিশিয়ালি স্যার, এটা একটা এনডিও সাইন করা হবে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কারণ এক্স্যাক্টলি, কারণ এটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, হ্যাঁ? কারণ যে যারা হচ্ছে এটা নিয়ে, যিনি এটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তার ইনফো যে আর কোথাও লিক হবে না, এটাই কিন্তু এনডিএ। আমি এই কারণেই কথাটা বলছি যে আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকা মানে কি, এটা এনডিএ থাকা মানে হচ্ছে আপনি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে মানে কাজ করার একটা রুলস। জি, এবং পেজেও তো আমি তাকে অ্যাক্সেস দিব স্যার, সো মানে এটা এক্স্যাক্টলি সিকিউর জিনিস, রাইট, কারণ এটা আরেকজনের বিজনেস পেজ। আর স্যার কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যে লিংক সোর্স গুলো দেওয়া হবে এগুলো তো স্যার পাঠিয়ে দিবেন, মানে সেখান থেকে আমরা রিসার্চ করে কন্টেন্ট তৈরি করব। না, তো গুগল কাজটা করা যায়, গুগল সার্চ করবেন। এই যে আমি মাত্র মধুর উপকারিতা লিখলাম, মধুর উপকারিতা এরকম শত শত কন্টেন্ট আছে, দেখেন টোটাল দেখেন কত পেজ আছে,
1,06,000 রেজাল্ট আছে। ওকে, এই যে কোনো একটা পেজ সুন্দর মতো দেখবে। স্যারের মনে হয় আবার কল দিছে। স্যার এবার একতারা বাজাচ্ছে। বুঝছি বিষয়টা। এই রিমির গলা শোনা যায় মনে হয়। না স্যার আমরা তো শুনতে পাই না স্যার। ওই স্যার রিমি ও রিমি কই? রিমি নাই? আছে স্যার, আছে। আছে তো স্যার। ওকে, ঠিক আছে। তাইলে হলো যে এইগুলা সমস্ত ম্যাটেরিয়ালস আপনারা এই যে ছবির যে ম্যাটেরিয়ালস যে ছবিগুলো, সেগুলো আমি সেই ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দিব। বাট লেখা যেগুলো, সেগুলো আপনাদেরকে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে বের করতে হবে এবং সেগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে কি আমরা এই ব্যাপারে নিয়ে মাথা ঘামাবো স্যার? তাহলে তো স্যার আমাদের লোগো সবকিছু দেই হবে স্যার, অতটা ইভেন আমি তো বলতেছি, ইভেন এআই ফাইলটাও দিয়ে দিব, যেখানে এই ফ্রেমিংটা থাকবে, এইখানে এই গুড মুড ফুড থাকবে, এই ফুডও লেখা থাকবে, সব থাকবে। খালি ভিতরে ছবিটা আপনারা প্রোডাক্ট ওয়াইজ ছবিটা পিক করে দিবেন, সুন্দর করে হালকা এডিটিং করবেন, কিছু লেখা পাশে দিয়ে দিবেন, অফার থাকলে অফার লিখবেন, অর্ডার নাও লিখবেন, শেষ। ঠিক আছে? বুঝছি স্যার। এই যে সোর্স ফাইল, ইলাস্ট্রেটরের যে সোর্স ফাইল, সেটা আমি দিয়ে দিব। ওকে, সবকিছু আপনার প্রিপেয়ার করা থাকবে, আমরা শুধু প্রোডাক্টটার ছবিটা করে বাকি যা দরকার সেগুলো অর্ডার নাও বা ওই দাম মূল্য টুল্য এগুলো বসাবো। জি 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 স্যার। ওকে স্যার, কোনো ব্যাপার না, ট্রাই করবো স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে যেটা হলো, আমি কাজটা কাকে দিব, প্রশ্ন হলো কাকে দিব। হ্যাঁ, প্রশ্ন যে হলো ভালো কাকে ফিডব্যাক দেবে তাকে স্যার। আমি এনগেজমেন্টের কাজ দেখেন, এনগেজমেন্ট জিনিসটা এরকম যে আপনাকে কিন্তু দিনে 3টা পোস্ট করতে হবে। সো 3টা পোস্ট করে 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কত? 8 ঘন্টা, তাই না? জি স্যার। 8 ঘন্টা হয় না? জি স্যার, জি স্যার। আপনাকে অ্যাকুরেট টাইম বুঝে পোস্ট করতে হবে। সকাল 9টায় একটা, যারা যারা অফিসে যাচ্ছে বা বাইরে যাচ্ছে, তারা আপনার পোস্টটা দেখবে সকাল 9টায় একটা। তারপর 8 ঘন্টা পর 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 5টার সময় একটা, অফিস থেকে ব্যাক করে মানুষ বের হচ্ছে তখন একটা, 5টার সময় দিলেন, রাত 11টায় একটা দিলেন, ঘুমানোর সময় দেখবি। এই মানে টাইমটা সুন্দর করে মেনটেন করতে হবে। এবং আপনারা যে টাইম মেনটেন করে কোয়ালিটি পোস্ট দিতে পারেন কি পারেন না, সেটা প্রমাণ হবে হলো আপনাদেরকে আমি সবাইকে পেজ খুলাইছি ফেসবুকে, মনে আছে? জি স্যার। আজকে 23 তারিখ। শিডিউল পোস্ট করলেই তো এটা করা যায়। না, আমি অবশ্যই করা যায়। আপনি দিনে, আপনি শোনেন, আমি হলে কি করি, আমি তো এখন খুব ব্যস্ততার কারণে এগুলো হাত দিচ্ছি না। আমি আগে কি করতাম, একদিন বসে থেকে 7 দিন পোস্ট দিয়ে দিতাম। ওকে, 7 দিনের ধরেন একসাথে পোস্ট দিয়ে দিতাম। এখন কথা স্যার হলো, আমি একটা জিনিস দেখাচ্ছি স্যার, ক্যামেরা ওপেন করে একটু দেখবেন স্যার? ওয়েট আমি শেষ করে নিই কথা। ওকে স্যার। রিমি, আপনি আমাকে ফোন করছেন কেন? সে হাত জাগাইছে অলরেডি, তারপর ফোনও দিছে। স্যার সে জুমে কথা বলতে আছে কিন্তু তার তার কথা ভয়েস শোনা যাচ্ছে না। বুঝে নেই। না, কথা বুঝে না গেলে রিমি বের হয়ে আবার ঢোকেন। রিমি বের হয়ে আবার ঢোকেন, তাহলে হবে। বাট এখন ফোন দিয়েন না ক্লাসের মধ্যে। ওকে, বের হয়ে আবার ঢোকেন ভাই, তাইলে হবে। ওকে ওকে, এখন দেখেন, আমি স্যার সাথে কোড স্যার সেটাও করছি বাট হয় না। ও সেটাও করছি, হয় না। খুবই ডিফিকাল্ট টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে স্যার। ল্যাঙ্গুয়েজের ভিতর আমরা স্যার বুঝে নেই স্যার। ভাষা থাকে। জিমি, এখন একটু ট্রাই করেন তো, কিছু বলার ট্রাই করেন, দেখি শুনতে পাই নাকি। ভাই আপনি কি মোবাইল থেকে ঢুকে আছেন রিমি? তাহলে কাইন্ডলি ওই যে অডিও সোর্স ওখানে ক্লিক করে ঠিক করেন। ওখানে সমস্যার কারণে অনেক সময় কথা বললে কথা আসে না, আপনার অডিও মনে হয় আসতেছে না। ওকে, আচ্ছা, যেটা আমি বলতেছি মন দিয়ে শুনেন, কথা আমি শেষ করে দিলাম। ফাইবার পড়াতে মুলার মাথা আরেক দিকে চলে গেছে। হ্যাঁ, এখন কথা হলো যে আপনারা যে ডেডিকেটলি কাজটা করবেন তার প্রমাণ কি? আপনারা তো সবাই বলবেন ডেডিকেটলি কাজ করবো, সবাইকে যদি আমি টেস্ট করতে দেই সবাই 2 দিন ডেডিকেটলি কাজ করবেন, বাট দ্যাট ওন্ট প্রুভ দ্যাট আপনি ডেডিকেটেড থাকবেন। সো আপনি ডেডিকেটেড কিনা টাইম
মেইনটেইন করতে পারবেন না, তার প্রমাণ হবে আমি আপনাদের সবাইকে একটা করে পেজ খুলতে খোলাইছি ফেসবুকে, তাই না? জি স্যার। আগামী 5 জি, দিন স্যার। পর আজকে হলো শনিবার না আজকে কি বার? সোমবার না মঙ্গলবার নাকি না কি বার আছে? সোমবার স্যার, স্যার সোমবার। সোমবার স্যার। ঠিক নাই, ওকে। আজকে সোমবার, তাহলে আগামী সোমবার আমি দেখবো, সবার পেজ চেক করে দেখবো, ওকে? আগামী সোমবার 7 দিন পর আগামী 30 তারিখ আমি দেখবো আপনারা যে কোনো পেজ স্যার? আপনার নিজের পেজে যে কোনো পেজে আপনি পোস্ট দিবেন কেমনে মারুফ ভাই? না স্যার, যে কোনো মাঝে বলতে মধ্যে আমার নিজের যে করেন কোনো না। পেজে। স্যার আমার তো স্যার। অলরেডি একটা পেজ বানানো আছে। এই আচ্ছা, আমি আচ্ছা, আগে না, অনেক না, ভিউ স্যার, রিচও আছে অনেক পেজ। রবিউল স্যার। কে নয়ন দেবনাথের ইয়া নাকি আইডি? রবিউল কে? আপনি কে ভাই? না, রবিউল স্যার। কে? আপনি চিনতে পারলাম না তো আপনাকে। স্যার আমি মাঝখানে কিছুদিন মিস দিছিলাম তো এর জন্য আপনি হয়তো আমাকে দেখেন নাই। আমার নাম কি বলেন তো? রবিউল, আমি বুঝতে পারছি, বন্ধ করেন তাইফুল। রবিউল আমার নাম কি বলেন তো? স্যার পোস্ট দিতে মনে থাকে না, যার কারণে ওইটা তৈরি করে নিয়েছি রবিউল আমার চোখের নাম, সামনে। রবিউল চুপ হয়ে গেছে, ওকে। আপনি আপনাদের নিজস্ব পেজে দেখবো, আপনারা যে কোনো বিষয়ে স্যার পোস্ট। সেটা বলি নাই স্যার, বলছি মানে আমি তো স্যার অলরেডি স্কিল হাবের পেজে আছি স্যার। তো স্যার আমাকে ওটা দিয়েছে স্যার, ওখানেও যদি আমি কন্টিনিউয়াসলি স্যার দেই স্যার, তাহলে তো সেম হলো, মানে আপনি তো স্যার দেখতে পারবেন। আপনি স্কিল হাবের কাজ করতেছেন, এর সাথে আপনি যদি অ্যাডিশনাল ফুলোর কাজ দিই, কিভাবে প্রুফ করবেন আপনি দুইটা কাজ একসাথে করতে পারবেন? এজন্য আপনাকে অন্য পেজে সময় দিতে হবে। আপনারা না স্যার, নিজস্ব, আমি বলি আপনাদের নিজস্ব পেজে যে কোনো টপিক নিয়ে ছবি সহ পোস্ট দিবেন এবং আমার এই কাজের জন্য সেই অ্যাপ্লাই করবেন যিনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে কাজ পারেন এবং যার কম্পিউটার আছে। আমি তো স্যার করবোই না। ওকে স্যার। কারণ হয়েছে যে আমার কিন্তু এই জায়গায় যদি দায়িত্ব আপনাকে দিয়ে দিই 5000 টাকা দিয়ে, আমি কিন্তু এখানে পোস্ট রিলেটেড কোনো হেল্প আপনাকে করতে পারবো না। যদি বলেন স্যার ছবিটা আজকে ঠিক করে দেন, তাও পারবো না কিন্তু। সেই স্যার ব্যস্ততা। আমি হ্যাঁ বলেন রবিউল। স্যার আমি যদি রবিউল, আমি আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিচ্ছেন, আবার আপনি র্যান্ডম কথা বলতেছেন। আপনি কি আমাকে চিনেন? আমি কি? আমার নাম বলেন দেখি। রবিউল আমার নাম বলেন দেখি, আমি কে? এখন কথা বলতেছে না। আশরাফ শান্ত স্যার। আমি কি আমি কবে থেকে ক্লাস নিচ্ছি? আপনি বলে আমার ক্লাস একটাও করছেন এর আগে? জি না স্যার। তাহলে আপনি কিভাবে, আপনি একটা ক্লাসে ঢুকলেন, কারোর সাথে পরিচয় দিলেন না, কারোর সাথে কথা বললেন না, আমি আপনাকে ডাকতেছি উত্তর দিচ্ছেন না, মাঝে মধ্যে কথা বলছেন স্যার আমার পেজ আছে স্যার, তার মানে এই, তাহলে আমি কিভাবে আপনার সাথে কমিউনিকেট করবো বলেন? আপনার সাথে আমি মনে হয় কথাই বলি না, একটু আপনার সাথে কথা পরিচয় হওয়া উচিত, যে অন্তত তো বলা উচিত স্যার আমি আজকে ফার্স্ট ক্লাসে আসছি, আমার নাম রাহুল। একটা তো মানে ইয়া আছে, মানে ইন্ট্রোডাকশন তো আছে নাকি রবি? জি স্যার। আপনি তাহলে আমার একটা ক্লাসও করেন নাই। আপনি কি প্লেসমেন্ট টেস্ট দিয়েছেন? আপনি টেস্ট, ওটাকে কি টেস্ট বলে? ওটাকে আপনার পরীক্ষা দিলেন যেটা ব্রিটিশ কাউন্সিলের জি স্যার আমি দিয়েছি এক্সাম। জি স্যার আমি অ্যাপটেস্ট দিয়েছি। জি স্যার। আপনার ব্যাচ কোনটা রবিউল? B1B স্যার। B1B, এটা B1B কিন্তু আমি কিন্তু B1B ইয়া না, ইনস্ট্রাক্টর না রবিউল, বুঝছেন? আমি কিন্তু অন্য ব্যাচের, এরা কিন্তু আপনাদেরকে, আপনি অন্য ব্যাচের, B1B কিন্তু ব্যাচ অন্য, ওকে? শুনতে পাচ্ছেন রবিউল? আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি স্যার। আপনার কিন্তু ব্যাচ অন্যটা ভাই, আপনার এই ব্যাচ না। আমাদের ব্যাচ হলো কোনটা বলেন তো তাইফুর? স্যার আমাদের ব্যাচ হ্যাঁ B2A B2B। আপনি কি অফিসারের ক্লাস করছেন? তাহলে জি স্যার আমি মনে হয় তাহলে ভুল করে ঢুকছি আপনার ক্লাসে, সরি স্যার। অসুবিধা নাই রবিউল, এই জন্যই যদি কথা বলেন তাহলে ভালো হয়, ঠিক আছে? জি স্যার আমি এই জায়গায় সবাই বলতেছিলাম না, সবাই নতুনদের জন্য। ওকে ঠিক আছে রবিউল, আপনি তাহলে ওদের ক্লাসে ঢুকেন, অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, তাকে আমার ভদ্রভাবে বের করে দিতে হলো আর কি, ঠিক আছে? আমার কথা এই তো এখন অনেকবার শোনা যাচ্ছে রিমি আপুর কথা। স্যার কথা এতক্ষণ শোনা যাচ্ছিল না কেন?
আপু এতক্ষণ বোবা ছিলেন, আল্লাহ বোবা কিভাবে বানিয়ে দিচ্ছে এখন আর কিভাবে কথা বলবো আমি কিভাবে বলবো? আচ্ছা এখন ফোন লাইন আপনাকে জুম আপনাকে শাস্তি শোনেন, দিছে। ভাই সবাই চুপ করেন, এখন যেটা বলতেছি শেষ করে নেই, তারপর আমি ফাইবারে দেখাবো। সবাই আমার খালি দৃষ্টি স্যার স্যার আমি একটু বলি। স্যার এইখানে যে লিংক দিছেন না, এটা না আমি পরে পাবো কোথায় স্যার? এটা তো পরে পাই না আর ক্লাস শেষে। কেন পান না? আপনি আমি একটু গ্রুপে উপরে দিয়ে দিচ্ছি, আমি অফিসিয়াল গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখন অফ যান, শেষ। আচ্ছা এই কাজ নিয়ে আগামী ক্লাসে আবার আলোচনা করবো। আগামী ক্লাস মানে কালকে ক্লাসের মধ্যে আলোচনা করবো। এখন অফ যান। ওকে, এখন দেখেন যে আপনাদের ফাইবার গিগ মার্কেটিং এর প্রথম কাজ, আপনারা সবাই ইন্ডিভিজুয়াল মানে আপনার যে ফাইবার আইডি আছে, লিঙ্কডইন আইডি আছে, এই নামে এই প্ল্যাটফর্ম গুলোতে খুলছেন তাই না? ফাইবারের নামে লিঙ্কডইনে, টুইটারে অ্যাকাউন্ট তো খুলছেন তাই না? স্যার লিংকডইন এন্ড টুইটার সেম। স্যার ওকে ফ্যান্টাস্টিক। ওখান থেকে আপনারা এমন পার্সনের সাথে কানেক্টেড হবে যারা কাজ করে। কিভাবে খুঁজে বের করবেন আমি বলতেছি। কিভাবে স্যার স্ক্রিনশট? আমি স্ক্রিনশট দিচ্ছি, এখন ওপেনই করতে পারলাম না রে ভাই। এই দেখেন, সে আপনি টুইটারে ঢুকলেন, ওকে টুইটারে ঢুকলেন, ঢোকার পর আপনি কি করলেন, আপনি এখান থেকে সার্চ দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে দেখেন এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট আসবে। বাই দ্য ওয়ে আমারটা আসতেছে না কেন? স্যারের নেট আজকে 2G। স্যার আসছে আসছে, হ্যাঁ ওকে ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ। তাহলে আপনারা কি করবেন, আপনারা এই পার্সন দেখে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট রয়, এর নাম হচ্ছে রয়, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং স্ট্রিম, এই পার্সন গুলোকে ফলো করবেন টুইটারে। ওকে এরকম ভাবে ফলো দিবেন, যেহেতু আমি দিব না আপনারা দিবেন। ওকে আপনারা ফলো দিবেন, দিয়ে এই পার্সনের টুইট গুলোকে রিটুইট করবেন এবং আপনি নিজে থেকে কিছু লিখবেন, এভাবে হ্যাশট্যাগ দিবেন। দেখেন হ্যাশট্যাগ দিছে, হ্যাঁ হ্যাঁ যেমন ধরেন একটা সুন্দর একটা ছবি নিলেন গুগল থেকে, কপিরাইট ফ্রি একটা ছবি নামায়া নিজে ডিজিটাল মার্কেটিং দিয়ে দুই লাইন সার্চ দিলেন। এই দেখেন এইভাবে সার্চ দিবেন, কিভাবে পাকনা হয়ে যায় দেখেন শিখাই। যদি আপনার অনেক পাকনা, ডিজিটাল মার্কেটিং কোড, হ্যাঁ স্যার আপনি কি স্ক্রিনশট দিছেন? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ চলতেছে আমাকে শো স্ক্রিনশট। করতেছে না কেন? চলে আপু শান্ত স্যারের ইতে যান। স্টপ করে স্যার আবার এই ডিজিটাল মার্কেটিং কোড স্যার এইটার উপরে আমি স্যার প্রথম আমার গিগ ছিল, যার কারণে এতগুলা। ওকে তারপর দেখবেন এখানে অনেক কোড আছে, যে কোনো একটা কোড কপি করবেন। হ্যাঁ আগে ঢুকবেন, অর্ধেক কপি করেন না কিন্তু বোকার মতো, পুরো কোডটা কপি করবেন, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড দেখেন প্লিজ। আমি দেখাচ্ছি তো ভাই, ডিজিটাল মার্কেটিং কোড দিয়ে সার্চ দিবেন। সারা দিন ফেসবুকে ছবি ধরে দিয়ে ভরে ফেলেন, আর আপনি এটা দেখাইতে হবে আপনাকে দ্বিতীয়বার, তাই না? হ্যাঁ এগুলো তো স্যার দেখানোর তেমন। ওকে এই স্যার দেখেন এটা কি বলছেন স্যার বুঝিনি। দেখি না এই জন্য। আরে স্ট্যাটাস চুরি করেন না, গুগলে সার্চ দেন না, সার্চ দিয়ে স্ট্যাটাস বের করেন না, এইগুলা আর কি বুঝেন। এখান থেকে হ্যাঁ বলেন। স্যার আমাদের আজকের ক্লাসটা কতক্ষণ আর করতে পারছেন, মানে কতক্ষণ নিবেন আর? আরো 20 থেকে 25 মিনিট দেখাবো, গিগ মার্কেটিং স্পেসিফিক ভাবে দেখাবো। স্যার আমি লিভ নিয়ে নিচ্ছি, পরে হয়তো দেখে নেব রেকর্ড থেকে, কারণ আমার চার্জের সংকট আছে। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি স্যার। যেহেতু আপনি বাইরে আছেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ শাকিল। জি স্যার। এখন দেখেন আপনারা এখান থেকে কোডটা কপি করবেন। হ্যাঁ কে বলছে নেইল প্যাটেল, তার নাম সবাই কপি করবেন, করার পর টুইটারে পোস্ট করবেন। হ্যাঁ কিভাবে পোস্ট করবেন আমি দেখাচ্ছি। এখানে স্যার যাবেন, ওই যে কপি করছেন ওটা কি স্যার? এটা হলো প্রথম অক্ষর আমার বাবার নাম, আমার দাদার বাবার নাম, আমার বাবার দাদার বাপের নাম। আমি তো স্যার অন্য কিছু বলতে চাইছিলাম। আর এইটা হলো আমার শ্বশুরের নাম। এখন দেখেন ওকে এখন দেখেন এখানে আপনি ক্লিক করে এটা পোস্ট করবেন। হ্যাঁ দেখেন আমি কিন্তু কোনো ক্রেডিট নিচ্ছি না, নেইল বাটন বলছে নেইল বাটনকে পোস্ট করবেন। হ্যাঁ তারপর হ্যাশট্যাগ দিলাম, দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখলাম। ওকে ডিজিটাল মার্কেটিং লিখলাম,
তারপর হ্যাশট্যাগ দিলাম, দিয়ে আবার লিখলাম ধরেন যে ডিজিটাল মার্কেটার, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, তারপরে এন্টার দিলাম, দিয়ে আমার ফাইবারে ঢুকলাম, ঢুকে আমার গিগে ঢুকলাম, ঢুকে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, করে শেয়ারে ক্লিক করলাম, করে এখান থেকে কপি লিংক কপি করলাম, করে এখানে গেলাম, যে লিংকটা পেস্ট করলাম, করে টুইট করে দিলাম, সিম্পলি এই যে টুইট করে দিলাম। ঠিক আছে, দেখছেন আমার গিগ টুইট হয়ে গেল। জি স্যার। সিম্পল জিনিস। সাকিব আল হাসান। জি স্যার। এটা তো সাকিব আল হাসান তো পরের কথা, আমি উপরে কথা বলতেছি। আমার দেখছি স্যার। আইফুর ভাই ঠিক জায়গায় ধ্যান দেন। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমার কথা হলো, আমার প্রশ্নটা বুঝেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা যখন টুইটারে 20-25 জন লোককে ফলো করবেন, ওরা কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে। হ্যাঁ, ফলো ব্যাক করার পর, আচ্ছা আপনাদের কারো কি মনে হয় না যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে খটখট শব্দ চার তো পাচ্ছেন না? জি স্যার, পাচ্ছি তো, দেখতেছি আমি কার আনমিউট করাই, যে রিমিয়াপুর আমি মিউট করে দিলাম, ও না মিউট করছে সে আমার করার আগে। জানি না আপনাদের এতটুকু কমন সেন্স কবে হবে। ঠিক আছে, যখন আপনারা কথা বলবেন না, মাইকটা মুট করে রাখবেন। হ্যাঁ বল। ইভেন আমার ছেলে কথা বললে আমি বিরক্ত হই, কারণ কি, ফ্যান্টাস্টিক হয়েছে বাবা, কারণ হচ্ছে আমি কানের মধ্যে বড় হেডফোন লাগাই না। আপনারা যদি খুব আস্তে খটখট করেন না, ওটাই আমার কাছে কিন্তু অনেক জোরে আসে। ঠিক আছে, ফলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। সরি ফর মাই রিঅ্যাকশন। হ্যাঁ, ওকে, এখন দেখেন এইভাবে কিন্তু টুইটারে আপনারা লোকজনকে ফলো করবেন এবং টুইট করবেন। ঠিক আছে, দেখবেন তারা আপনার টুইটটাকে রিটুইট করবে। আপনারা যে তার টুইটকে রিটুইট করবেন, সে আমি সাকিব আল হাসানের টুইটকে রিটুইট করব। হ্যাঁ, আমি সাকিবকে পছন্দ করি, টুইটকে রিটুইট করব। এই দেখেন রিটুইট, এটা না তাইফুর? এটাই তো। জি স্যার, এটাই স্যার। এই যে স্যার আমি রিটুইট করলাম। স্যার আমি সহজে কারোর তো রিটুইট করি না, আমার তার মানুষ যেন রিটুইট করে, আমি সেই ব্যবস্থা করি। সাকিব আল হাসান, আমি তারটা সাকিব আল হাসান। জি স্যার। আর সাকিবে ভুল আছে বানাম। ও এসএইচ না, আচ্ছা সাকিব। ওকে, এই তো আসছে। আমি দিলাম। এই যে দেখেন আমি রিটুইট করে দিলাম। ওকে, সাকিব যেহেতু সেলিব্রিটি, তার তো অনেক মিলিয়ন ফলোয়ার, ওর কাছে একটা যে রিটুইটের কোনো দাম নেই। বাট ও যখন নতুন টুইটার অ্যাকাউন্ট হবে, ধরেন 10-12 হাজার ফলোয়ার সহ, ও কিন্তু খেয়াল করবে কে কে তার রিটুইট করতেছে, এবং সেও কিন্তু তার অ্যাকাউন্টে যে রিটুইট করতেছে। জি স্যার। তো এটা আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ, এভাবে করবেন। এটা হলো টুইটারের গিগ, মানে টুইটারের গিগ কিভাবে শেয়ার করতে হয়। টুইটারের মার্কেটিং পলিসি স্যার। হ্যাঁ, আমি এখন লিংকডইনে আসি। ওকে, লিংকডইন কিভাবে টুইটারে আপনারা করবেন দেখাইলাম। এখন আমরা সেম এখান থেকে একই ভাবে শেয়ারে যে আমরা লিংকটা কপি করে নিয়েছি, যে গিগটা শেয়ার করব সেটা, যেহেতু টুইটারে আমার প্রফেশনাল ব্যাপার স্যাপার আছে, আমি চাচ্ছি না এখানে আমার গিগ শেয়ার করতে, বাট আমি আপনাদেরকে জাস্ট দেখাই। হ্যাঁ, এখন দেখেন এটা আমার প্রোফাইল। হ্যাঁ, আমি কি করব, আমি এখন টুইট করব, মানে আমি এখন টুইটারে লিংকডইনে শেয়ার করব। কিভাবে শেয়ার করব, এই দেখেন এখানে লিখবো। হ্যাঁ, আমি দেখেন এখান থেকে লিখবো, আমি কি লিখবো দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স। সেম ওয়েতে সেম, বাট আমি একটু চালাকি করব, টুইটারে যেটা শেয়ার করবো সেই একই জিনিস লিংকডইনে শেয়ার করব না, একটু ঘুরাই দিব। হ্যাঁ, এই দেখেন এটা দিব। ওকে, টেড রুবিন একটু পড়ে নিব। When people ask me what's the ROI of social, I ask them what's the ROI of trust and what's the ROI of loyalty. The answer will শেষ পড়া শেষ আমার, আপনাদের পড়া শেষ হয়েছে আমি জানি না। ওকে, স্যার আরওআই এর ফুল মিনিং কি জানো? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, মনে পড়ছে। কে ল্যাব দিয়ে ঘুমাইতে কয় কারে ভাই? আন্টি কোন আন্টি কারে বলেন? ওকে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস। হ্যাঁ, তারপর ডিজিটাল ঈশান, আমার বিরক্ত লাগতেছে। ডিজিটাল মার্কেটিং টিপস। ওকে, তারপর কি করব, সিংহ। ওয়াও বাবা, সুন্দর হয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফ্যান্টাস্টিক। এখন একইভাবে আমরা এখানে আমাদের
গিকটা শেয়ার করে দিব। ওকে, এই দেখেন গিক চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন? এটা চলে আসবে কিন্তু পোস্ট জি দিলেই স্যার। চলে আসবে। আমি দিতে চাচ্ছি না। জি স্যার, এটা লেখছে স্যার ক্যান নট এখানে ডিসপ্লে প্রিভিউ। কেন ডিসপ্লে ঠিকানা হ্যাঁ, দেখাচ্ছে? প্রিভিউটা আপনাকে দেখাচ্ছে না, বাট আপনি পোস্ট দিলে গিক ওটা সবাই চলে আসবে। আর ঠিক ওটা আছে? কোনো প্রবলেম না। আমি দিতে চাচ্ছি না, কারণ আমি দিলে আমার একটা প্রফেশনাল ব্যাপার স্যাপার আছে, কারণ অনেক লোকজন আছে তো, এরা বলবে শান্ত এখনো ফাইবারের কাজের লেগে গিগ শেয়ার করে, গিগ মার্কেটিং করে, এই জন্য আমি এটা করতে চাচ্ছি না। ঠিক আছে? ওকে, নো বাট এটা প্রবলেম আপনার স্যার, আমি বুঝে লিংক সহ কিছু জিনিস লিখবেন, নিচে দিয়ে অবশ্যই ট্যাগ দিবেন। হ্যাঁ, এই দেখেন মোস্তফা যেটা দিচ্ছে ফ্যান্টাস্টিক দিছে, কিন্তু মোস্তফা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ এই দেখেন গিগ লিংক সহ দিছে, দেখতে পাচ্ছেন? আমি কেন জি অন্য স্যার। লোক দেখাচ্ছি, এই দেখেন। বাট এরকম ভাবে লিখবেন না, ডিরেক্ট মার্কেটিং করবেন না। আপনি কি চকলেট কিনতে চান? আমার কাছে চকলেট আছে, এভাবে ডিরেক্ট লিখবেন না। আপনি লিখবেন চকলেট খান, চকলেট খুবই সুস্বাদু, চকলেট খেলে শরীরে শক্তি হয়, দাঁত নষ্ট হয় ইত্যাদি লিখে আপনি আবার চকলেট আপনার দোকানের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, গেল। তাইলে আপনার হলো টুইটার গেল, লিংকডইন গেল। ফেসবুকে কিভাবে দিবেন? ফেসবুকটা সবচেয়ে ক্রিটিক্যাল। হ্যাঁ, ওকে, ফেসবুকে এখানে যে লিখবেন ফাইবার বায়ার ফোরাম, দেখছেন? এই দেখেন অনেকগুলো গ্রুপ আছে, দেখতে পাচ্ছেন কি? জি স্যার। আমি যদি এন্টার দেই তাহলে গ্রুপগুলো থাকবে। ওকে, এই দেখেন ফাইবার বায়ার্স ফোরাম, ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, ফাইবার গিগ প্রমোশন এন্ড রিভিউ এক্সচেঞ্জ, বায়ার এন্ড সেলার। এই দেখেন ফাইবারে যে আবার কেউ দিয়েন না। হ্যাঁ, অফিশিয়াল পেজে যে আবার কেউ গিগ শেয়ার করেন না। অনেক বাঙালি স্টুপিড আছে, অফিশিয়াল পেজে যে শেয়ার করে। হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে এদের কাজ দেখলে। দেখেন, তাই দেখেন, এখান থেকে পড়বেন খালি। পেট যদি ব্যথা না হয়েছে তাহলে আমার নাম পাল্টাই রাখবেন। সবগুলাই থাকবে না, যদিও আগে আমার নাম পাল্টাই দিয়ে না আর কি। কমেন্ট গুলো মজার হয় অনেক। হ্যাঁ, অনেক মজার হয়। মানে কি লেখে যে অর্ডার করতে চান প্লিজ অর্ডারে হেয়ার, এখানে এইভাবে লেখে। হ্যাঁ, ওকে মানে ফ্যান্টাস্টিক মজার সব জিনিস লেখে। দেখেন এই লোকটা একটা ছবি দিছে, হ্যাঁ, এবং এই দেখেন ফাইবার কিন্তু নিজেই শেয়ার করছে এই ব্যক্তির গিগ, দেখতে পাচ্ছেন কি? ফাইবার কিন্তু দেখেন একজনের গিগ মার্কেটিং করতেছে, দেখতে পাচ্ছেন? ফাইবার পেজ থেকে সেই লোকের গিগ শেয়ার করা হয়েছে, দেখতে পাচ্ছেন? অদ্ভুত না? তাহলে সেই লোকটা কতটুকু ভ্যালুয়েবল ফাইবারের কাছে, কতটুকু ভ্যালুয়েবল, দেখতে পাচ্ছেন কি? হলো ফাইবার প্রো ভেরিফাইড, এর জন্য এটা শেয়ার করতেছে। হ্যাঁ, ওকে, এখন দেখেন যে এই কমেন্টের নিচে একজন বাঙালি যে লিখছে অ্যামেজিং। হ্যাঁ, অথচ তার আগে কিন্তু সমস্যার মধ্যে লেখছে অ্যামেজিং। এই দেখেন ফাইবারে গিগ র‍্যাঙ্ক হারালে ফিরে পেতে কি করতে হবে? দেখতে পাচ্ছেন? এই দেখেন আরেক স্টুপিড তার গিগের লিংক দিয়ে রাখছে এখানে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। প্রবাবলি এটাও বাংলাদেশি, দেখি আমি। ইন্ডিয়ান স্যার মনে হয়। কি মনে হচ্ছে? পাকিস্তান। লেভেল 1 সেলার, এখানে যেহেতু ফাইবার গিগ মার্কেটিং করার দরকার নেই আছে। ওকে, এখন দেখেন এইটাতে কি হতে পারে। আপনারা যদি ফাইবারের অফিশিয়াল পেজে যে আপনার গিগ শেয়ার করেন, সমস্যা নাই, কিন্তু কিছু ভিউ পাবেন, বাট সেটা কিন্তু আপনার কাজের ভিউ হবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। আপনারা কখনোই ফাইবারের অফিশিয়াল পেজের যে কোনো কমেন্টে শেয়ার করবেন। আমরা কোথায় শেয়ার করব? আমরা যে নন অফিশিয়াল পেজগুলো আছে, এই দেখেন ফাইবার বায়ার্স ফোরাম, এখানে যে কি করব, প্রথমে আমি আগে গ্রুপের মেম্বার হব। আগে স্প্যাম করব না, কিন্তু গ্রুপের মেম্বার হব। ওকে, হ্যাঁ বলুন। ওকে, আমি অলরেডি গ্রুপের মেম্বার। হ্যাঁ, আমি কেবল জয়েন দিচ্ছি। আমি এই গ্রুপের অলরেডি মেম্বার। ঠিক আছে, সো আমি চাইলে আপনাদেরকে ইনভাইট দিতে পারি। মাহফুজা রিমি, তাইফুর রহমান, তারপর হইছে মারুফা আক্তার, আবিদ ইসলাম আলভি, নাদিম হায়দার, মিম,
কি বলে মুস্তারি, মাহবুবা মুস্তারি, মারুফ হাসান, সোহাগ, এমডি ফয়সাল, ইসরাফিল সম্রাট, মোস্তফা কামাল, অর্ক শাকিল, তার সাদিয়া আহমেদ আনিকা, কান্দিলা ইয়াসমিন, নয়ন দেবনাথ, তারপর হইল মিস হয়ে গেলে কেউ বলেন, সারিয়া সুমাইয়া, আকিবুর রহমান, তারপর আচ্ছা এই কয়টাই বর্তমানে দিলাম। হ্যাঁ, ওকে, আপনারা এখানে জয়েন করবেন। জয়েন করে আপনাদের কাজ কি হবে, প্রথমে জয়েন করবেন, করে স্প্যাম করবেন না, কিন্তু স্প্যাম করবেন না, মানে সব কমেন্টে লেখার দরকার নেই কিন্তু, ঠিক আছে? ওকে, আপনারা নরমালি বিভিন্ন বিভিন্ন ইয়া লিখবেন, এখানে বিভিন্ন ছোট ছোট জিনিস লিখবেন, ঠিক আছে? আপনাদের বিভিন্ন আইডিয়া লিখবেন, ডিজিটাল মার্কেটিং এগেইন সেম ওয়ে আপনি গুগল সার্চ করে সেখান থেকে কিছু কিছু লাইন কপি করে এখানে লিখবেন। ওকে, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে গিগ আসবে, হ্যাঁ, সেই গিগে আপনি সিলেক্ট করবেন, করে সেই গিগে আপনি যে কমেন্টে যে লিখবেন। ওকে, এই দেখেন গিগ ফেভারিট শেয়ার করতেছি, দ্যাট মিন্স এই যে ও যে আপনার ওর গিগে যে আপনি শেয়ার করবেন, ফেভারিট দিবেন, ও আপনার গিগে যে ফেভারিট দিয়ে আসবে, ঠিক আছে? ওকে স্যার এখানে ফাইবার সম্পর্কে লিখবো স্যার? হ্যালো রিমি কি বললেন? স্যার এখানে কি সম্পর্কিত লিখবো স্যার, মানে ডিজিটাল মার্কেটিং ফাইবার? প্রথম প্রশ্ন কি বলছিলেন? ফাইবারের যা কিছু আছে সবকিছু নেই। প্রথমে কি বলছিলেন, আমি সেই প্রশ্নটা আবার করেন। স্যার ফাইবার বিষয়, মানে ফাইবার লিংকটা আমি এখানে, মানে ফাইবার বিষয়ে এখানে তথ্য লিখবো? আমি যে টুইটারে এবং লিংকডইনে কিভাবে শেয়ার করে আপনাদের দেখাইছি, আপনারা দেখছেন? জি স্যার দেখলাম। এটার মধ্যে তো কোনো পার্থক্য নাই, কমেন্টে যা লিখবেন ফাইবার সম্পর্কে, এখানে যারা আছে দে অলরেডি নো ফাইবার বেটার দেন ইউ, এদেরকে ফাইবার সম্পর্কে আপনার জ্ঞান দিতে হবে না। এখানে আপনি যে লিখবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর 2-3 লাইন লিখে আপনার গিগটা শেয়ার করবেন। ও আচ্ছা, কিছু লেখার আগে, এখানে কিছু লেখার আগে ওই যে B2B টুগেদার পেজে লেখেন। বহুতবার আপনাদেরকে বলছি যে আপনারা যারা উইক তারা B2B টুগেদার পেজে পোস্ট করেন, নিজেকে তো অনেক স্ট্রং ভাবেন, বুঝেন না? না স্যার বুঝতেছি না স্যার। B2B তে যদি লিখি তাহলে ওখানেও বা স্যার কি লিখবো, মানে ওখানে যে বিষয় যে কোনো ছবি বা লেখা পোস্ট করলেই হয় না? এটাই না, কিছুই করেন না, সমস্যা নেই। মনে করেন যে দুই ধরনের লোক আছে, একটা লোক হচ্ছে জেগে থাকে, মানে জেগে জেগে চোখ বন্ধ করে ঘুম দিয়ে থাকে, তাকে তো আমি চেষ্টা করলেও জাগাইতে পারবো না। রিমি বলেন পারবো? না স্যার। আপনাকে B2B টুগেদার পেজে আপনি কি সম্পর্কে লিখবেন, আপনি কিসের গিগ বানাইছেন, এখন মানে গিগটা কিসের উপর বানাইছেন, আমার চেহারার উপরে না আমার ছেলের চেহারার উপরে, কিসের উপরে বানাইছেন? স্যার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সেটা নিয়ে লিখবেন, সেটা নিয়ে 2-3 লাইন লিখবেন, লিখে আপনি আপনার গিগটা শেয়ার করবেন। যে ডিজিটাল মার্কেটিং এর গিগ করছে, জিরাফ কিনে দিব। ওকে, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ গিগ করছেন তারা ডিজিটাল মার্কেটিং এ 2-3 লাইন লিখবেন, লিখে আপনারা হলো গিগের লিংক শেয়ার করবেন। যারা ফেসবুক মার্কেটিং, ফেসবুকে পোস্ট করবেন, তারা ফেসবুক নিয়ে 2-3 লাইন লিখবেন, ফেসবুক মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি লিখবেন, লিখে এভাবে। আমি তো স্যাম্পল বললাম যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ করেছেন তারা কি করবেন, শুধু ওই স্যাম্পলটা বলবেন। আপনি যদি এখন ইউটিউব নিয়ে করেন, আপনি ইউটিউব নিয়ে লিখবেন 2-3 লাইন, লিখে গিগটা শেয়ার করবেন। কোথাও তো কোথাও আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। ওকে, প্র্যাকটিস করেন। আচ্ছা, এরকম অনেকগুলো গ্রুপ আছে কিন্তু, হ্যাঁ আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো, এরকম গুণে গুণে 10টা গ্রুপে আপনারা আজকে জয়েন হবেন, এবং গণঘরে সব গ্রুপে জয়েনিং ইয়া দিয়েন না, আপনারা আজকে 2টা, কালকে 2টা, এরকম 10টা গ্রুপে জয়েন হবেন। হওয়ার পর আপনারা কি করবেন, লিস্ট করবেন যে এই 10টা গ্রুপ, একটা স্টিকি নোটস এর একটা কাগজ, আপনার মানে কাগজে লিখতে হবে না, আপনাকে স্টিকি নোটস এ গ্রুপগুলোর লিংক রেখে দিবেন, ঠিক আছে? স্টিকি নোটস এরকম নিয়ে একটা গ্রুপ, সবাই শুনতেছেন তো নাকি? জি স্যার। জি স্যার। শুনি তো স্যার। বাহ, 1 2 3 4 5 জন আছে, মাত্র 6 জন আছে, ফ্যান্টাস্টিক, সবাই ভাগছে। হ্যাঁ, সবাই গেছে কেন? তা তো জানি না, হয়তো আমার প্যাচাল ভালো লাগছে।
হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে না এই জন্য। দুষ্ট গরম করে আইসা কেন ক্লাসে? ওকে দেখেন, ওকে দেখেন, এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে। হ্যাঁ, এই গ্রুপগুলোতে অবশ্যই জয়েন দিবেন এবং স্টিকি নোটস এর গ্রুপের লিংক গুলো রেখে দিবেন। ঠিক আছে, কিভাবে লিখে দিবেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন গ্রুপের লিংক গুলো এরকম নিয়ে, ধরেন সে এই গ্রুপে ঢুকছেন, হ্যাঁ, এই গ্রুপের লিংকটা এরকম নিয়ে রেখে দিবেন এবং প্রতি 3-4 দিন পর পর সেই গ্রুপে একটা করে পোস্ট দিবেন আপনার লিংক, আপনার ফাইবারের লিংক সহ। তাহলে 10টা গ্রুপে যদি আপনি পোস্ট দেন, 10টা গ্রুপ থেকে আপনার মিনিমাম যদি 10 জন আপনার ফাইবারের গিগে ভিজিট করে, তাহলে 10টা ভিউ হবে, 10টা ইমপ্রেশন হবে। ঠিক আছে, ফাইবারের কাছে সিগন্যাল যাবে যে এই লোকটার পেজে, এই লোকটার গিগে টুইটার থেকে ভিউ হয়, লিঙ্কডইন থেকে ভিউ হয়, ফেসবুক থেকে ভিউ হয়, তার মানে এই লোকটা সব জায়গায় অ্যাক্টিভ। ওকে, তাকে কাজ দেওয়া যাবে। ঠিক আছে, সবসময় মনে রাখবেন, ফাইবার যদি না চায় আপনার গিগ কখনোই শুরুতে আসবে না। আপনি যতই ভালো কাজ করেন, কোনোদিনই আপনার গিগ আসবে না। ঠিক আছে, তো গিগ মার্কেটিং এর এটা হলো একবারে বেসিক, আপনাদের যেটা শিখালাম এটা হলো একবারে সরে কখন শিখাইলাম কিন্তু। ঠিক আছে, অ্যাডভান্স টিপ আরো একদিন দিব, আমি আগে দেখতেছি আপনারা সরে ফলো করেন কিনা। কারণ বিষয় হলো যে ট্রাই করব। অ্যাডভান্স টিপ দিয়ে তো কোনো লাভ নাই। আপনারা যদি সরে ফলো না করেন, অ্যাডভান্স টিপ দিয়ে কি করবেন বলেন, তাই না? সো আপনারা গিগ যারা খোলেন নাই, মাহবুব আপু গিগ খুলে ফেলেন। যদি মনে করেন যে কাজ করবেন, অবশ্যই কাজ করতে হবে এমন কোনো কথা নাই মাহবুব। আপনি যদি শিখতে পারেন, আপনার নিজের বিজনেসে কাজে লাগাইতে পারেন, এর চেয়ে ভালো আর কোনো রেজাল্ট। আমি একটু মানে ভালো করে এটা কাজে লাগাবো দেখে একটু মানে দেখতেছি। একটা আপনি যদি ভালো আপনার নিজের বিজনেসে ব্যবহার করেন, তাহলে আপনার গিগ নিয়ে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনি জাস্ট ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শিখুন। জি স্যার। ওকে, তো সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। আর আমি আগামী সোমবার আবার দেখবো আপনারা কে কে এই কাজগুলো করছেন এবং চেষ্টা করবো আগামী সোমবার আরেকটা ফ্রি ক্লাস। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার, স্যার সবচেয়ে বড় Thank you, ধন্যবাদ sir. স্যার আপনাকে। স্যার আপনি এত ব্যস্ততার ভিতর থেকে আমাদের সময় দিয়েছেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। এই যে রেকর্ডিংটা যে দিয়ে দিব স্যার, এতদিন তো মানে পাবলিশ করে দিছি, এখন যদি স্যার আমি আনলিস্ট করে দেই তাহলে কি স্যার লিংকটা পাবে না? মানে গ্রুপে যদি দেই, আনলিস্ট করার পর আপনি লিংকটা দিতে হবে, আদারওয়াইজ সে পাবে না। মানে স্যার আমি লিংকটা কি মানে একজন করে দিলে মানে তারা শুধু পাবে? ধরেন গ্রুপে স্যার যদি দেই, গ্রুপের সবাই পাবে না? ওই লিংক যার কাছে আছে সেই ভিডিওটা দেখতে পাবে। ওই গ্রুপে দিলেই পাবে, গ্রুপে দিলেই পাবে। দিলেই হবে। তার থেকে পাবলিশ করে দিলে ভালো হয় না? এত ঝামেলার দরকার। হ্যাঁ, আচ্ছা। অসুবিধা স্যার নাই। আপনি যে লিংকটা দিলেন, আমি তো রিমি আপুকে একটু বুঝাই বলছিলাম স্যার। তারপরেও মানে স্যারের কাছে জিজ্ঞেস বলেন মাহবুবা, বলেন মাহবুবা, বলেন। আপনি ফুডের যে লিংকটা দিছেন ওইটাই যখন আমি ঢুকতে গেছি তখন আমার কাছে একটা কোড চাচ্ছে। তো কোডটা দেওয়ার পর আবার মানে এরকমই কি কোড চায়? না কোড যাবে কেন? ওই স্যার মনে হয় আই এম রোবট ওইটা চাচ্ছে নাকি? না ফেসবুকে একটা কোড, আমার কোডটা কোথা থেকে আসছে। ঢুকছেন? ওপেরা থেকে নাকি ক্রোম থেকে? কোথাও থেকে তো আসার কথা। সেটাই তো। আচ্ছা, আবার দিচ্ছি আমি লিংকটা। হয়তো আমার পার্সোনাল থেকে দিছি, এজন্য হয়তো হইছে। আমি এটা একটা কমন লিংক আপনাদেরকে দিচ্ছি। আপনি দেওয়ার সাথে সাথে আমি স্যার গ্রুপেই দিয়ে দেন স্যার, এখান থেকে আবার গ্রুপে দেওয়ার থেকে স্যার গ্রুপে দিয়ে দাও ভালো না? ঠিক আছে, আপনারা যদি সবাই কম্পিটিটর বানাইতে চান দিয়ে দিলাম। ঠিক আছে, আমার তো সমস্যা নেই, দিয়ে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, দিয়ে দিছি। ওকে, এখন কি লিভ নিব স্যার? ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। আপনারা অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো ফলো করবেন এবং আমি দেখবো নেক্সট সোমবার যারা ফ্রি ক্লাসে আসবেন তারা এক্সেপ্ট মাহবুবা মুস্তারি, উনি ছাড়া বাকি যারা আছেন সবাই আমাকে দেখাবেন যে আপনারা এটা নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, এটা একদিনে কিন্তু হবে না। ওকে ওকে স্যার। ওকে, সবাই এটা ফলো করবেন, স্টেপ গুলো আমাকে দেখাবেন। ওকে ওকে স্যার, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কালকে সবাই ক্লাসে ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। রিমি আপু, স্যার আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকবেন। হ্যালো রিমি আপু। হ্যাঁ আপু, বলছি স্যার চলে গেলেই তো মনে হয় ক্লাস অফ হয়ে যাবে কিনা জানি না। যাই হোক, বলতেছি হচ্ছে তোমার রেকর্ডটা একটু দিয়ে দিও। হ্যাঁ, সরি দিয়ে